बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिअति अमालिना मय यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। रोजा जिक्र জিকির শেষ দিন আমরা যেটা পড়তেছিলাম যে কিছু ভালো কাজ যেগুলা আমাদের প্রবলেম কমায় রাখে। এই বইটার নাম হচ্ছে প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। কিছু ভালো কাজ যেগুলা আমাদের প্রবলেম সমূহ কমায় রাখে বা প্রবলেম এলিমিনেট করে, সেগুলা ভিতরে আমরা শেষ করছি অনেকটুকু। আজকে বাকি যেটুকু আছে সেটুকু শেষ করে বইটি শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো যে কাজগুলো বলছেন দৈনন্দিন জীবনের কাজ, খুব খুব আমাদের কাছে খুব সাধারণ কাজ মনে হতে পারে যে আমরা তো করি এগুলো, অথবা এগুলো নিয়ে আলাদা করে বলার কি আছে। তারপরেও একটা ছিল সাদাকা, ওয়ালাইকুম সালাম, সাদাকা। একটা ছিল কোরআন পড়া ডেইলি। তারপরে ছিল অসুস্থ রোগীদের দেখতে যাওয়া। আরেকটা ছিল সালামের প্রচার প্রসার করা, অজু করা, অজুতে থাকা আর কি। তারপর ছিল ফ্রাইডে এবং শুক্রবারের জুমা এবং অন্যান্য জামাতে সালাতগুলো আদায় করা, এবং রোজা ছিল। তারপরে আমরা এই পর্যন্ত শেষ করছি। জিকির ছিল, আল্লাহর জিকিরের উপর থাকা। এই জায়গাটায় আমরা আসছিলাম। এই সমস্ত কাজগুলো যদিও ডেইলি লাইফের খুব সিম্পল কাজ বা খুব বড় কোনো পায়েটের কাজ না বা পরেশগারী কাজ না, হয়তো মনে হতে পারে যেগুলো আমরা করেই থাকি, কিন্তু এই প্রত্যেকটা কাজ আপনার ঈশ্বরের দিকে কন্ট্রিবিউট করে, প্রবলেম কমানোর দিকে কন্ট্রিবিউট, মানে আপনাকে প্রবলেম কমায় আমাদের ভিতরে, নিজেদের ভিতরে, ইন্টারপার্সোনাল অথবা সমাজের ভিতরে বিভিন্ন স্তরে বা বিভিন্ন শ্রেণীতে কতগুলো টেনশন থাকেই। সোশিও ইকোনমিক একটা, যেমন ধরেন আপনার আমরা স্বীকার করি বা না করি ক্লাসিফিকেশনটা থাকেই। সোশিও ইকোনমিক ক্লাসিফিকেশন থাকে, অর্থনৈতিক লাইনে ক্লাসিফিকেশন থাকে, আপনার শিক্ষার লাইনে ক্লাসিফিকেশন থাকে। তারপরে এথনিক কথাটা, হ্যাঁ এথনিক কথাটা আমাদের বেলায় প্রযোজ্য না, আমেরিকার বেলায় প্রযোজ্য। তো আমাদের বেলায় তখন ডিস্ট্রিক্টে একটা টেনশন থাকে। দেখেন, আপনি দেখবেন একটা জায়গায় অনেক অনেক চিটাগংয়ের বা নোয়াখালী মানুষ একসাথে থাকে, তো আরেকটা জায়গায় বুঝছেন না একটু গুচ্ছ হয়ে থাকে, এরা তাদের সাথে মিশে না, হয়তো একটা মুখ দিয়ে বাইরে হয়ে যায় যে ও এতে তো নোয়াখালী ইসলাম, বুঝছেন না, কথাটা হয়তো বললো মুখ দিয়ে। এই কথাটা খুব হার্টিং একটা কথা। তো এই সমস্ত জিনিসগুলো, এই যেসব আমরা আমল দেখলাম, এই আমলগুলো যদি খুব ছোট আমল, কিন্তু এই আমলগুলো এইগুলোকে এলিমিনেট করে। অনেক সময় দেখা যায় যে এইগুলো থেকে আমরা মুক্ত হইতে পারি আর কি, বা এইসব টেনশনগুলো কমে যায়। স্পেশালি ক্লাস টেনশন এবং যেগুলো ধরেন এগুলা যারা যারা কুচক্রী, তারা এগুলো এক্সিস্ট করে, এটা সত্যি কথা, কিন্তু এগুলোকে আপনার অস্ত্র দিয়ে বা মারামারি করে এলিমিনেট করা যায় না। এগুলোকে এলিমিনেট করতে হবে ইসলামের যে দিক নির্দেশনা, সেইভাবে করে এলিমিনেট করতে হবে। যেমন অনেক সময় আমরা একটা শর্টকাট সলিউশনে চলে যাই এইসব ব্যাপারে, ক্লাস ইসের। আপনি দেখবেন রাস্তায় একটা রিক্সাওয়ালা যত অন্যায় করুক, মানুষজন কিন্তু গাড়ির এগেনস্টে রায় দিবে। এটা কিন্তু একটা ক্লাস ফিলিং থেকে আসে, কারণ পথচারীরা কার সাথে আইডেন্টিফাই করে, বেশি রিক্সাওয়ালার সাথে আইডেন্টিফাই করে নিজেদের। তখন যেটা হয়, এইগুলো অনেক সময় আপনার 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 জাজমেন্টকে অথবা আপনার দৃষ্টিকেও ব্লার্ড করে দেয়। আপনার জাজমেন্টকে, একজন মুসলিম হিসেবে আপনার করণীয় কিছু, যেটা সত্য সেটা সাক্ষ্য দেওয়া, যেটা ঠিক সেই পক্ষে থাকা। কিন্তু আপনি দেখলেন 100% দোষ রিক্সাওয়ালার, তারপরে গাড়িওয়ালা বলতেছে আপনি এখন ওরা ফাইন নিয়ে যান, কারণ আপনি আপনার লিগে এটা হয়েছে আর কি, আপনার গাড়িতে ধাক্কা মাইরা আমার ডাকা হয়ে গেছে, স্পোক কেটে গেছে বা কিছু একটা। তো এই জিনিসগুলো ঠিক না। জাস্টিসের কথা যখন আসবে, ইসলামে যখন জাস্টিসের কথা আসবে, অথবা আপনার মার্সির কথা আসবে, বা গুডউইলের কথা আসবে, ভ্রাতৃত্বের কথা আসবে, তখন সেটা অ্যাক্রস দ্য বাউন্ডারি হবে।
ইট ইজ ট্রু যে দুর্বল যে তার পক্ষে আপনি জেনারেলি তাকে সাপোর্ট করবেন, তার পক্ষে দাঁড়াবেন জেনারেলি, সেটা হচ্ছে অন্য জিনিস। কিন্তু ধরেন সাদা আর কালোর যে টেনশনটা আছে আমেরিকায়, আপনি জানেন যে ন্যাশনাল অফ ইসলাম বলতে যে দলটা ছিল, তারা অনেক দিন ধরে অত্যাচারিত কালোদের ইমোশনটাকে কাজে লাগায় ঠিক উল্টা কাজটা করলো, যে সাদাদেরকে হোলসেল ঘৃণা করা, গালি দেওয়া, শুকর মনে করা বা ইত্যাদি ইত্যাদি, এবং কালোদেরকে মনে করা যে তারা আল্লাহর সন্তান বা আল্লাহর একদম সরাসরি, এইটা ছিল আর কি তাদের মোটোটা, সোজা কথা। এটাও কিন্তু খুব বিশ্রী একটা জিনিস, এটাও বাজে একটা জিনিস, এটাও সত্য না, এটাও ঠিক না। যেটা আপনারা যদি অটোবায়োগ্রাফি অফ ম্যালকম এক্স পড়েন তাহলে দেখবেন উনি বলতেছেন যে উনি তো ওই দলের ছিলেন, ন্যাশন অফ ইসলাম, এবং ন্যাশন অফ ইসলাম হ্যাজ গট নাথিং টু ডু উইথ ইসলাম, এটা আগেও বলছি আমরা। শুনতে নাম যদিও ন্যাশন অফ ইসলাম, এদের এটা পিওর কাফের আর কি, কারণ তারা তাদের একজন লিডারকে প্রথমে নবী মনে করতো, পরে গড মনে করতো, এলিজা মোহাম্মদ তাকে মনে করতো আর কি। তো এবং ঘৃণা ছড়াইতো এগেনস্ট হোয়াইট রেস। এখন হোয়াইটরা আমাদের ঘৃণা করে, হোয়াইটরা আমাদেরকে ঘৃণা করে, কিন্তু আমরা যদি হোয়াইটদেরকে একই স্কেলে একটু করে দেন হাসান, এটা হাজার রাখেন একটু, আমরা যদি একই স্কেলে হোয়াইটদেরকে ঘৃণা করি, এটাও ইনজাস্টিস, এটাও ইসলাম বলে না। যে জন্য উনি প্রথম যখন সৌদি আরব গেলেন, হজে গেলেন, উনি দেখলেন যে ওইখানে এই কারবারগুলো নাই। ওনার পাশে উনি বলতেছিলেন যে মানে নীলচক্ষু মুসলিমকে যেভাবে ট্রিট করতেছে মানুষ, আমার মতো কালো মানুষকে সেভাবে ট্রিট করতেছে, মানে দুইটাই ঠিক না। ওইখান থেকে এসে কিন্তু উনি ন্যাশনাল ইসলাম থেকে নাম কাটাইলেন, ন্যাশনাল ইসলামের নাম কাটালেন, এবং উনি বললেন যে ন্যাশনাল ইসলামের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তখনই তারা তাকে মাইরে ফেললো আর কি। এটা কেস এখনো চলতেছে। ওই লুই ফারাকানো একজন মানে এখনো পর্যন্ত এটার প্রসিডিং চলতেছে, এখনো ওই দাবি ছাড়েন নাই তার মেয়ে আর কি, যে তার বাবাকে ন্যাশনাল অফ ইসলাম মারছে, যেহেতু উনি হোয়াইটদেরকে হোলসেল ঘৃণা করার বিরুদ্ধে কথা বলছিলেন। যে ঠিক আছে ব্ল্যাকদের ঘৃণার প্রতিবাদ করবো, কিন্তু তার মানে এটা না যে হোয়াইটদেরকে হোলসেল ঘৃণা করবো। তো এই যে ব্যাপারগুলো আর কি, যে টেনশন আমাদের সোসাইটিতে থাকবে, আল্লাহ তালাই বলতেছেন যে ল্যাঙ্গুয়েজ, রং, চেহারা আলাদা আলাদা করা হয়েছে সো দ্যাট ইট বিকামস ইন্টারেস্টিং। সোজা কথা, আমরা যেন একজন আরেকজনকে জানি, আল্লাহ বলতেছেন আমরা যেন একজন আরেকজনকে জানি। কথাটার মানে হচ্ছে যে যেন আমাদের ভিতরে একটা কৌতূহল থাকে। আমি যখন একটা চাইনিজ ফিচারে কাউকে দেখি, আমার দেশে দেখেন না, মানে মফস্বলে দেখবেন, আমার ছোট ভাইয়ের কাছে ওই আমেরিকান একটা কাপল আসছিল, মানে এডুকেশন লাইনের ব্যাপার আর কি, আমাদের স্কুলটা দেখতে আসছিল গ্রামের। তো তাদেরকে নিয়ে আমার ছোট ভাই পাশেই, আর কোথায় যাবে, পাশের ওই যে এসে গেছে সিলেটে সুরমা নদীর তীরে একটু ঘুরেতে, দেখেন বাজার আছে, একটু দেখাতে নিয়ে গেছে। তাই গ্রামের মহিলা একদম দাঁড়ায়া সেই মহিলাকে ধইরা সিলেটি ভাষায় বলতেছে যে তুমি কোথা থেকে আসছো আমার বলে যাও, মানে তুমি কে, তুমি কোথা থেকে আসছো, মানে সো ইন্টারেস্টিং লাগছে তাদের কাছে তাকে দেখতে, সাদা চামড়া একজনকে। তা আল্লাহ তাআলা ডিফারেন্ট রেস ডিফারেন্টলি বানাইছেন আমাদের, সো দ্যাট উই নো ইচ আদার। এটা কোরআনের কথা। কিন্তু এই যে জানার কৌতূহলটা আসে when it is different, কিন্তু তার মানে এটা না যে এখান থেকে এই টেনশনগুলো হয়তো থাকবে। আপনি যখন আমেরিকায় থাকবেন, অথবা আপনি ইংল্যান্ডে থাকলে, ইংল্যান্ডে বা ইউরোপে থাকলে, ইউরোপের আর না কুচে জাত যেগুলো আছে, জার্মানি অথবা আপনার বেলজিয়াম বা হল্যান্ডে থাকলে, আপনি এক সেকেন্ড ভুলে থাকতে পারবেন না যে আপনার চামড়ার রং ব্রাউন। কিন্তু দ্যাট ডাজন্ট মিন দ্যাট হোলসেল আমরা আবার উল্টাটা করবো, তাদেরকে একদম ঢালাওভাবে খালি রঙের জন্যই ঘৃণা করবো, তা না। আদার থিংস আর দেয়ার, যেটার জন্য বলাল বাড়ার লাইনে যখন আমরা অপছন্দ করার কিছু পাবো, ডেফিনেটলি আমরা অপছন্দ করবো, পছন্দ কিছু করার পাইলে আমরা পছন্দ করবো, দ্যাট ইজ ওকে। বাট এটা একটু করেন, খুলে রেখে দেন, কিছু হবে না, আসুক। বারবার এটা থেকে ফিতনা হয়ে যাচ্ছে, প্রতি সেকেন্ডে যদি একবার ঠিক করতে হয় আপনাকে, হ্যাঁ ওইখানে রেখে দেন, ওয়েস্টটা যেখানে দেয় এবার বন্ধ করে দেন। আমার কথাটা বুঝে নেই কিন্তু, তাই ওই ইনার সাইডে ওয়েস্টটা দেন, একদম লাস্টে এইভাবে রেখে দেন, জাস্ট হ্যাঁ রেখে দিয়ে বন্ধ করে দেন, যতদূর বন্ধ হয়, বাস এইভাবে রাখেন, হ্যাঁ যতদূর বন্ধ হয় বন্ধ হল, বাস। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের ভিতরে সোশিও ইকোনমিক টেনশন থাকবে, কিন্তু ঘৃণা ছড়ানো উচিত না। মানে আল্লাহ যেটাকে ঘৃণা করতে বলছেন সেটা হলো ডিফারেন্ট জিনিস, যেটা বলতে আমরা জানি, ওয়ালাল বার আমরা পড়ছি সবাই এখানে। সেটা ছাড়া অহেতুক মানে এথনিক লাইনে অথবা ইকোনমি ফাইন্যান্সিয়াল লাইনে, যেটা আমি এখানে বলি যে আমাদের ভিতরে, মুসলিমদের ভিতরে দেখা যায় যে আমরাও কিন্তু এক ধরনের মানে ফাইন্যান্সিয়াল অথবা ইসের স্ট্যাবিলিটি, মানে রুজির স্ট্যাবিলিটির উপর ডিপেন্ড করে এক ধরনের কোলেসিং হয় আমাদের, আমরা একটা ক্লাস হয়ে যাই, একসাথেই করি।
এটা অনেক সময় আনএভয়েডেবল। যেমন ধরেন এখানে এই হালাকাগুলোয় কারা আসেন, এই হালাকাগুলোয় ইউজুয়ালি প্রফেশনালসরা আসেন, অথবা প্রফেশনাল যারা হচ্ছেন তারা আসেন, বুয়েটের স্টুডেন্ট বা টিচার বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা এই ধরনের মানুষজন আসেন। কিন্তু এটা কিন্তু আমরা কখনো রেস্ট্রিক্ট করি নাই, আমাদের রেস্ট্রিক্ট করা উচিত না। এবং আমাদের এখানে একটা লাইনেই যোগ্যতা একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে ইসলাম। যারা ইসলাম শুড বি দ্য অনলি ক্রাইটেরিয়া, ফিল্টারিং ক্রাইটেরিয়া শুধু ইসলাম হওয়া উচিত। আমরা সেটা করার চেষ্টা করতেছি, হয়তো অ্যাচিভ করতে পারি নাই। তো এইগুলো আপনার এই সমস্ত জিনিসের মাধ্যমে এগুলো অনেক কমে যায়, যেগুলো আমরা বললাম এখন, যে জামাতে নামাজ পড়া, বেশি বেশি সালাম দেওয়া, মসজিদে যাওয়া, আপনার অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, নেইবারের খোঁজ করা, এইসবের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে কমে যায়। তো এই করতে করতে আমরা আজকে যেখানে আছি সেটা হচ্ছে এই জিকিরের ব্যাপারে আমরা একটু পড়ছিলাম গতদিন, কি পড়লে কি হয় বা কী ধরনের। আমরা দুই একটা হাদিস পড়ি, মুসলিমের একটা হাদিস পড়ি, সাদ বিন আবি ওয়াক্কাস তার বর্ণনায়, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, Is any one of you unable to earn 1,000 good deeds? তোমাদের কেউ কি 1000 নেকি বলি আমরা গুড ডেটসকে, নেকি কথাটা আমরা সবাই বুঝি বাংলাদেশে, এটা জড়ো করতে কি অসমর্থ বা কেমন সামর্থ্য নাই, অপারক নাকি কেউ? One of the present asked, how can one earn 1,000 good deeds in a day? একদিনে কেমনে সে 1000 ভালো কাজ করতে পারে বা নেকি অর্জন করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, by saying Subhanallah 100 times, then 1,000 good deeds will be recorded and 1,000 sins will be blotted out. সুবহানাল্লাহ যদি 100 বার পড়েন কেউ, সহি হাদিস, এটা মুসলিমের হাদিস, তাহলে তার 100 বার যদি পড়েন তাহলে 1000 গুড ডিড তার পক্ষে লেখা হবে এবং 1000 খারাপ কাজ তার থেকে মুছে দেওয়া হবে। এগুলো কিন্তু চোখে দেখা। আমরা আগে বলছি যে ইমানের যে 6টা আর্টিকেল আছে, ইমানের 6টা আর্টিকেলের ভিতরে 6টাই কিন্তু চোখে দেখে বিশ্বাস করার না এবং প্রমাণ করার না। এটা আমরা আগে বলছি, এটা ছেড়ে দিতে পারেন ফ্রেন্ডটা প্লিজ। এটা আমরা আগে বলছি যে চোখে দেখে বিশ্বাস করেন, আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি। আপনি ইনফারেন্সিয়াল প্রমাণ হয়তো পাবেন, কিন্তু চোখে দেখে 2+2 এই প্রমাণ করতে পারবেন না, তাহলে এগুলো ইমানের আর্টিকেল হইতো না। ইমানের আর্টিকেল হয়েছেই, এগুলো চোখে দেখে প্রমাণ করা যাবে না, সেই জন্য। তো যাই হোক, এইখানে এই যে বললেন যে 1000 গুড ডিড করা হবে, এটা কিন্তু আমাদেরকে কোন ক্লজের ভিতরে আসবে? এটা রাসূলকে বিশ্বাস করার ক্লজের ভিতরে আসবে। রাসূল যখন কোনো কথা বলেন তার মন গড়া কথা বলেন না। ইমানের ফ্যাক্টর কিভাবে আসতেছে, মানে ইমানের ব্যাপার হয়ে গেল কেন এটা? কারণ একজন রাসূল, তাকে প্রথমে সত্য মনে করা আপনার ইমানের দাবি, এবং তারপরে তিনি যে কথাটা বলবেন, আল্লাহ বলতেছেন যে উনি মন গড়া কোনো কথা বলেন না। কোরআনের আয়াতে উনি নিজের থেকে কোনো কথা বলেন না। আপনার সূরা নাজমের একটা আয়াত আছে বা অন্যত্র আছে, সূরা হাক্কাতে আছে যে উনি মন গড়া কিছু বললে আল্লাহ তার কণ্ঠনালী কেটে দিতেন যদি নিজের থেকে বানায় কিছু বলতেন। সো এইসব থেকে আমরা জানি কি, রাসূল যখন আমাদেরকে এই হিসাবটা দিলেন যে 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি হবে এবং 1000 খারাপ জিনিস, ব্যাড ডিড, মানে পাপ আপনার থেকে মুছে দেওয়া হবে, তখন আমাদেরকে সেটা বিশ্বাস করতে হবে কি, ওই ইমানের ক্লজ হিসাবে বিশ্বাস করতে হবে, ইভেন তো আমরা হয়তো দেখতেছি না বা মিলাইতে পারবো না জিনিসটা, এবং বিশ্বাস করতে হবে যে এর ভিতর কল্যাণ আছে। কোন কল্যাণ? এই যে আমরা পড়ছি, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। আজকের দিনে মুসলমানের যেসব প্রবলেম ফেস করেন সেই সব প্রবলেমগুলো এলিমিনেট হবে এই সমস্ত ইগুলা করলে। আচ্ছা, আসেন আটটা হাদিস পড়ি। এটা জানেন আপনারা সবাই, এই আমরা যা পড়তেছি, আসলে আগেও বলছি যে এই মজলিসে তো বটেই, আর এমনি তো জেনারেলি বলতেছি যে জেনারেলি যে কোনো একটা জায়গায় আপনার মজলিসে বসলে আপনার মনে হবে এগুলো তো অনেক কিছু আমি জানি বা আমি তো আগে থেকে জানি। আমরা ইসলামে কোনো নতুন কথা বলার আমাদের কোনো স্কোপই নেই। আমরা বলছি কি, ইসলামের নতুন কথাকে কি বলি? কুল্লা বিদাতিন দালালা বা কুল্লা দালাতিন ফিন্নার। সকল নতুন কথা হচ্ছে বিদাত। নতুন যে এই দিনের কথা বলবেন, দিনের যে ফর্মুলা দিবেন, এটা পড়লে ওটা হয়, ওটা করলে ওটা হয়, এই 40 দিন মিলাদ, মাজার জিয়ারত, শবে মেরাজ, আরও কিছু আছে না, শবে বেরাত, যে কোনো নতুন কথাই হচ্ছে বিদাত, সেটাই গুনার কাজ। কারণ ইসলামের ঘুরে ফিরে পুরান কথাই বলবো আমরা, তবে বারবার বলবো। বা হয়তো অনেক সময় মনে হবে যে পথ দেখা দেন, অনেক সময় আমাদের মনে হবে যে ভুলে গেছি, অনেক সময় আমাদের মনে হবে যে ভুলে গেছি, সেটা আবার নতুন করে মনে হবে। এটা আমাদের না, সাহাবীদের হয়েছে এটা। সাহাবীদেরকে যখন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে পড়ে শোনাইছেন, ওনার নাম কি, ওই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যখন তাদেরকে একটা আয়াত পড়ে শোনাইছেন, তখন অনেকের মনে হচ্ছে তারা জীবনে প্রথমবার শুনলেন এটা, অথচ এটা উহুদের যুদ্ধের সময়কার আয়াত, যে তোমাদের নবী যদি মানে মারা যাইতো, হত্যা করা হইতো তাকে, বা নিহত হইতেন, তাহলে কি তোমরা হিলের উপরে
মানে ঘুরে হিলের উপর টার্ন করে মানে পৃষ্ঠ প্রদর্শন করতে কিনা, ভাগতা কিনা তোমরা, নবীরা আগেও মরবে, এই ধরনের আয়াতটারই আল ইমরান, সূরা আল ইমরান একটা আয়াত, এই ধরনের ইটা আপনার অর্থটা। তো এইটা যেমন ধরেন সাহাবীদের মনে হচ্ছে কই, এই তো মনে হয় ফার্স্ট টাইম শুনলাম। আমাদের এরকম হয় অনেক সময়, অনেক যেমন ধরেন এতদিন আমরা এখানে হালাকা করি, কত স্কলার আসেন এখানে, প্রতি শনিবারে একজন জাতীয় লেভেলের স্কলার আসেন, তথাপি আমরা কিন্তু একটা হাদিস, খুব ইম্পর্ট্যান্ট একটা হাদিস, জাস্ট 1 মাস হয়, তাও একজন অন্য এক ভাই সোর্সে জানলাম, সেটা হচ্ছে যে বাসায় সুন্নত সালাদগুলো পড়লে 25 টাইমস বেশি সওয়াব মসজিদে পড়াচ্ছে, 25 টাইমস। অর্থাৎ আমাদের মসজিদ থেকে আমরা বাইরেতে পাই না। আমার আইশার নামাজের পরে আমার তো একটা টেনশন থাকে কেমনে আইশার নামাজে আমরা বাইরে আসবো। তা আমি ওই দিন শান্তিনগর হালাকায় বলতেছিলাম যে দেখেন আমরা সুন্নাহ থেকে মানে দূরে সরতে সরতে এমন জায়গায় গেছি, শান্তিনগরে হালাকা করি আমি, ছোট্ট মসজিদ, বাট লং টাইম ওয়েট করতে, মানে সুন্নত বেতের শেষ কইরা আরো 2 রাকাত পড়া দেন শুরু হয় হালাকা। ঠিক আছে, সেই জন্য আমি বলছি তা না, কিন্তু ইট অলসো শোজ দ্যাট ওইখানে অনেক বয়স্ক মানুষ আসেন, মেজরিটি বয়স্ক মানুষ ধরতে পারে। ইট অলসো শোজ দ্যাট কেউ তাহাজ্জুদ পড়েন না, বিতির পড়ে যেতেছেন না বাসায়, তাহাজ্জুদের আশাও রাখেন না, তাহাজ্জুদ পড়েন না, তাহাজ্জুদের আশা রাখলেও তো বিতিরটা দিয়ে কনক্লুড করতেন না, খোলা রাখতেন যে আচ্ছা 50-50, সেটাও কিন্তু করেন না। এইভাবে থাকবে, এইভাবে থাকবে, এইভাবে থাকবে ভাই, এইভাবে থাকবে, আপনি চলে যান, সেটাও করেন না। সুন্নাহ, প্রথম কথা হলো সুন্নাহটা বাসায় পড়লে 25 টাইমস হলে সুন্নাহটা এখানে পড়তেন না, তড়িঘড়ি করে বাসায় গিয়ে পড়তেন। আচ্ছা, বাসায় এটা একটা কারণ আছে, বাসাকে যেন আমরা কবরস্থান না বানাই, এটা 8 হাদিসে আসছে। কবরস্থান বানানো মানে ইবাদত বিবর্জিত, নামাজ বিবর্জিত জায়গা, সালাত বিবর্জিত জায়গায় যেন না হয়। তো ওইটা একটা গেল। আর 25 টাইমস জানলে উনি বাসায় গিয়ে পড়তেন। আর 3 নাম্বার হচ্ছে যে ওইখানে তখন আমরা ওই দিন ঠিক এই সাবজেক্টে পড়তেছিলাম, সাহাবীদের সাথে আমাদের কি তফাৎ আমলের, এটি ছিল ওই দিনকার লেকচারের বিষয় এখানে। তো ওইখানে একটা তফাৎ আসছে যে তারা তাহাজ্জুদকে কখনোই মিস করতেন না, এবং কেউ তাহাজ্জুদ মিস করলে উনি কান্নাকাটি করতেন, এইটা মনে করে যে নিশ্চয়ই আমি কোনো গুনাহ করছি, নাহলে আমি এটা কেন মিস করলাম। এইরকম ছিল তাদের আমল তাহাজ্জুদের ব্যাপারে। এবং প্রবলেম সলভার হিসেবে তাহাজ্জুদ বহু মানুষের রিকমেন্ডেশনে আসছে যে আপনার যে প্রবলেমটা কোনো মতেই জট খুলতেছে না, দেয়ার আর সাচ প্রবলেম, সম্পত্তি নিয়ে হয়, বিয়ে নিয়ে হয়, পার্টনারশিপ নিয়ে হয়, বিজনেস নিয়ে হয়, কোনো মানবিক দিকে আপনি এটাকে সলভ করার কোনো রাস্তা পাচ্ছেন না। আপনি বিশ্বাস করেন, আমি একাধিক লেখায় পড়ছি যে আল্লাহর কাছে তাহাজ্জুদে কান্নাকাটি করছেন, আনপ্রেসিডেন্টেড মিনস বা উপায়ে একটা সলিউশন আসছে তার লাইফে। কিন্তু এটা আমরা চেষ্টাই তো করি না, আমরা তো বেতের নামাজ শেষ করে কনক্লুড করে মানে বুঝছেন তো যাই। এই জন্য আমি বলি যে আমার মসজিদে আমি ওই অন্য কোনো নামাজে আমি তাড়াহুড়া করি না, কিন্তু এশার নামাজ সাথে করি কেন, আমার এই সময়টুকু বসে রাখতে হবে, অনেকটুকু সময় বসে রাখতে হবে, যে বেতের পরেরটাও করতে হবে, এই জন্য তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার চেষ্টা করি। তো ওনাদের বললাম এই কথাটা। যাই হোক, এই সুন্নাহগুলো আমাদের মনে রাখা উচিত এবং এগেইন অ্যান্ড এগেইন মনে করা দরকার। এই যে তাহাজ্জুদ যে তাদের লাইফের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল, এটি এত ইম্পর্টেন্ট ছিল, এটা কি করে জানবো আমরা যদি না বলি, না চর্চা করি, না মানে বারবার বলবো, আমরা পুরান কথাগুলোই বলবো, সো দ্যাট আপনি 10টা পুরান কথা জানেন, 11তমটা জানেন না। এই হাদিসটার কথা বলতেছি, আমাদের এই মজলিসে কেউ জানতো না, মানে আমাদের এখানে হালাকা হয়েছে 400 হালাকা হিসাব করি আমি, এবং বাংলাদেশের শ্রেষ্ঠ স্কলাররা হালাকা করেন শনিবারে, সেখানেও কিন্তু এই কথাটা আসে নাই কোনোদিন যে বাসায় সুন্নত নামাজ পড়াটা 25 টাইমস বেশি সওয়াব, যেভাবে ফরজ নামাজটা জামাতে মসজিদে পড়াতে 25 to 27 টাইমস বেশি ফজিলত, সেইভাবে একই ব্যাপার বাসায় উল্টাটা, এটা আমি জানতাম না। এটা এইভাবেই আমরা কথা বলতে বলতে, পুরান কথাগুলো বারবার বলতে বলতে, একটা আমার জন্য পুরান, আপনার জন্য নতুন বাইর হবে, এইভাবে আমরা জানবো আর কি, এটাই প্রসিজিওর। যাই হোক, আবু যর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বোধহয় আমরা পড়লাম ওই দিন, আবার তাহলে একটু পড়ি, যাই হোক অসুবিধা নেই, শেষ করে দিব আমি এই চ্যাপ্টারটা শেষ করে পরের চ্যাপ্টারে যাবো ইনশাল্লাহ। প্রত্যেক সকালে, every morning charity is due from every bone in the body of every one of you, এটা জানেন আপনারা, যে ফেমাস হাদিস, তোমাদের প্রত্যেকটা হাড়ের কাছ থেকে সাদাকা ডিউ হয়ে যায়, মানে সাদাকা দেওয়াটার ডিউ হয়ে যায়। every utterance of Allah's glorification, subhanallah, is an act of charity. মানে সুবহানাল্লাহ, প্রত্যেকবার সুবহানাল্লাহ করলেন, এটা একটা সাদাকা হয়। প্রত্যেকবার আল্লাহর প্রেজ করলেন, আলহামদুলিল্লাহ বললেন, এটা একটা চ্যারিটি বা সাদাকা হয়। প্রত্যেকবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটা একটা চ্যারিটি হয় বা সাদাকা হয়।
আল্লাহু আকবার বললেন, এটা সাদাকা হয়। একটা ভালো কাজ এ কাউকে আদেশ দিলেন, এটা সাদাকা হয়। খারাপ কাজ থেকে কাউকে বারণ করলেন, এটা সাদাকা হয়। The 2 units of prayer that one offers in the mid morning before noon, দুপুরের আগে দুই রাকাত সালাত যদি করেন বিফোর নোন, সেটাও উইল সাফিস ফর অল দিস, সেটা সাফিসিয়েন্ট হয়। আচ্ছা, যাই হোক, এটা একটা হাদিস সাদাকার ব্যাপারে, জিকিরের ব্যাপারে। বেসিক্যালি আমরা জিকির পড়তেছি এখানে। আচ্ছা, আরেকটা হাদিস পড়ি আমরা, মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আসছে, আল্লাহ মেক্স দ্য ওয়ে টু প্যারাডাইস ইজি ফর ওয়ান হু ট্রিটস দ্য পাথ ইন সার্চ অফ নলেজ। নলেজ বলতে অবশ্যই দিনের জ্ঞান আসতেছে মেনলি। নলেজ যখন আমরা বলি, ইসলামী লিটারেচারের নলেজ বলি, তখন প্রাইমারিলি দিনের নলেজ, এবং যেটা আল্লাহ সম্বন্ধে জ্ঞান আর কি, আল্লাহ সম্বন্ধে, আল্লাহ দিন সম্বন্ধে জ্ঞান, সেটা হচ্ছে সেকেন্ডারি লেভেলে। এটা অন্য কিছু নলেজ আসতে পারে, কিন্তু প্রাইমারি, যেমন হামজা ইউসুফ বলে একজন আছেন, আমি বলতেছি না যে হামজা ইউসুফকে আমি আমার শায়েখ তা না, বাট ওনার থেকে অনেক কিছু শিখছি আমি এক সময়, যখন প্রথমে ইসলামের পথে চলতে শুরু করি। তো উনি বলতেছিলেন যে কোনো কাজে মুসলমান একটা বেনিফিট করা উচিত। যেমন ধরেন এভারেস্টের উচ্চতা, আমরা অনেক সময় বাচ্চাদের জিজ্ঞেস করি এভারেস্টের উচ্চতা কত বলো তো, এটা প্রশ্নই আসে জেনারেল নলেজে। এটা জেনে কিন্তু কোনো লাভ নেই আসলে, ইসলামিক পয়েন্ট অফ ভিউতে কোনো বেনিফিট নেই, এটা বুঝছেন না, কোনো বেনিফিট নেই। কিন্তু ধরেন বাতাসে সালফার ডাইঅক্সাইডের থ্রেশহোল্ড কত পার্সেন্ট সালফার ডাইঅক্সাইড থাকলে বাতাসে মানুষ মারা যাবে, এটা জেনে লাভ আছে না? এটা জেনে লাভ আছে। আপনি যদি কোনোদিন একটা ইন্ডাস্ট্রি চালান, আপনার এমিশনে সালফার ডাইঅক্সাইড থাকে, আপনি হিসাব করবেন যে এই এমিশনটা, আপনার কোম্পানি আপনার অনেক পয়সা দেয়, কিন্তু আপনি আল্লাহর কাছে ধরা খাবেন যে আপনি যদি এটা সিইও হন আর এই এমিশনটা যাচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, আপনার সমস্যা আছে, বুঝছেন না? এটা জেনে লাভ আছে। তো নলেজ যখন আমরা বলবো, আমরা সবসময় চিন্তা করব যে বেনিফিশিয়াল হয় মানুষের জন্য, মানুষের জীবনের জন্য, বা দিনের জন্য, বা সমাজের জন্য যদি বেনিফিশিয়াল হয়, ঠিক আছে। কিন্তু ওই যে বললাম এভারেস্টের উচ্চতা কত, উনি আসলে বলতেছেন হামজা ইউসুফ যে এক মহিলা কারাকোরামের নাম তো আপনারা শুনছেন নিশ্চয়ই, K2 যেটাকে বলি, পাকিস্তানের একটা শৃঙ্গ আর কি, যেটা খুব দুর্গম, এভারেস্টের তুলনায় অনেক বেশি দুর্গম, এবং এটাতে অনেক বেশি মানুষ মারা যায় এটা উঠতে গিয়ে। তো এক মহিলা, আমেরিকান মহিলা, তার 2টা বাচ্চা আছে, বাপ নাই, সিঙ্গেল মম আর কি যেগুলো বলে, ডিভোর্স হয়ে গেছে বা বাপ চলে গেছে কিছু। তো ওই মহিলা মারা গেছে ওইখানে, তার 2টা বাচ্চা এখন এতিম। তা হামজা ইউসুফ বলতেছেন যে মানে জাস্ট কারাকোরামে উঠতে পারছি, এটা ছাড়া তার কোনো বেনিফিট নেই। এই কথাটা বলতে পারা ছাড়া আর কোনো বেনিফিট আছে? কারাকোরামে উঠতে চায়, যে বাচ্চারা, 2টা বাচ্চারা যে এতিম বানায় চলে গেল, এইগুলো সারা জীবন ধরে যত সাফারিং, এই জন্য তার একটা রোল থাকবে যে তোমার কারাকোরাম উঠতে কইছিল কে। একইভাবে মানে নলেজগুলোর ব্যাপারে আমরা অলওয়েজ চিন্তা করব বেনিফিশিয়াল নলেজ কোনটা। আমরা যখন বড় হচ্ছি, আমার এজ গ্রুপের কেউ এখানে হয়তো নাই, বা থাকলেও আমি জানি না, কাছাকাছি যদি থাকেন, আমাদের একটা ম্যাগাজিন ছিল পাকিস্তানি আমলের, স্পোর্ট টাইমস। এটা হলো শুধুমাত্র স্পোর্টসের ম্যাগাজিন। এটা অর্ধেকে থাকতো ইংলিশ, অর্ধেকে উর্দু থাকতো। এখানে সব ক্রিকেটের, পাকিস্তান কি খেলতো, পাকিস্তান বেসিক্যালি খেলতো ক্রিকেট আর হকি। ক্রিকেট হকি দুইটাতেই পাকিস্তান ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ছিল তখন থেকে, আর স্কোয়াশে ছিল। তো এইগুলা হয়তো আসতো এগুলার আপনার রেকর্ড আপডেটিং, এইগুলো নিয়ে কথা বলাটা আমাদের ভিতরে মানে একটা পাস টাইম ছিল। এবং শুধু পাস টাইম না, আমি যে স্মার্ট এটা বোঝা যাইতো, এটা সম্বন্ধে বেশি জ্ঞান, যার যত বেশি জ্ঞান সেটা তো স্মার্ট। এগুলো একেবারে ইউজলেস জিনিস জীবনের জন্য, একেবারে ইউজলেস ইসলামিক পার্সপেক্টিভে। এবং এই যে মনে করা যে এইগুলো জানলে আমি স্মার্ট, এইটাও ইউজলেস, এইটাও একটা গরিবই। কিন্তু হ্যাঁ, সেই জায়গায় আমি ওইটার যত যেই রেকর্ডগুলো মুখস্থ করছি, ওই জায়গায় 2টা সূরা এক্সট্রা মুখস্থ করতে পারতাম না, 2টা সূরা করতে পারতাম। এই বুড়ে বয়সে আমার জামাই এখন এখানে মুখস্থ করতে শুরু করছে, 20 বার করে পড়তে বলে। বয়স বেড়ে গেছে তো, বয়স মানে তার ধরেন 38, 37, 38 তার বয়স, তারে ওই 20 বার করে পড়তে বলে। মানে এইটা হলো 20 বার পড়বা একটা সূরা, ছোট ছোট সূরাগুলো মুখস্থ করতেছে। তো যাই হোক, এটা আমরা তখন করতে পারতাম, তখন আমাদের মেমোরি অনেক শার্প ছিল না। ওই কোন দিন আপনার আসিফ ইকবাল একটা সেঞ্চুরি করতে গিয়া ধরেন 1 বল থাকতে 99তে আউট হয়েছে, এটা জানি আমার কোনো লাভ নেই, আসে কোনো লাভ নেই, দুনিয়ার কোনো লাভ নেই, আখেরাতের কোনো লাভ নেই। দুনিয়ার লাভ থাকলে আমি বুঝতাম, দুনিয়ার কোনো লাভ নেই। কিন্তু সুতরাং আমরা নলেজ যখন বলি, অনেকেই আমাদের ছেলে মেয়েকে আমরা বলি এই জ্ঞান অর্জন করা ফরজ, বেশি বেশি করে পড়ো, বেশি বেশি কি পড়ো, কম্পিউটার সায়েন্স পড়ো, তাহলে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ো না, এগুলো ফরজ না। এগুলো ফরজ বলে আমরা মিথ্যাচার করলাম। হ্যাঁ, ইট ইজ ট্রু যে যেসব জিনিস ছাড়া আমাদের সমাজ চলবে না, লাইক ডাক্তার ছাড়া চলবে না, ইঞ্জিনিয়ার ছাড়া চলবে না, এই লাইট চলবে না, ফ্যান চলবে না, ট্রেন চলবে না, প্লেন চলবে না, হসপিটাল চলবে না, সেই জ্ঞানগুলো অর্জন করা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে
কিছু সংখ্যক মানুষ যদি শিখে বাকি সবাই দায় দায়িত্ব আদায় হয়ে যায়, তাহলে এই জিনিসগুলো চলবে। তা আমাদের কিছু সংখ্যককে, আমরা তো আমেরিকা চালাইতেছি আসলে, আমাদের এখানে এত সংখ্যক আছে ইঞ্জিনিয়ার, এত সংখ্যক ডাক্তার, এত সংখ্যক ফিজিসিস্ট, আমাদের কোনো দরকার নাই ভাই। এখানে আমরা আমেরিকা চালাইতেছি, এখন আমেরিকার ইকোনমিকে সমৃদ্ধ করতেছি। আমাদের শিক্ষিতরা হচ্ছে কাকের বাসায় কোকিলের ছা আর কি। এখানে কাকের কষ্টার্জিত পয়সায় চালিত বুয়েট থেকে মেডিকেল থেকে পড়াশোনা করে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড বা আপনার আমেরিকার বা কানাডার ইকোনমিকে সমৃদ্ধ করতেছে। এখানে আমরা যে আন্দারে ছিলাম, যে গার্বেজের ভিতরে, সেই গার্বেজের ভিতরে আছে। যে রুমাল নাকে চাপা দিয়া, রুমাল চাপা দিয়া 10 বছর আগে হাঁটছি, আজকেও সেইভাবে হাঁটতেছি। ওই গার্বেজ ওইখানেই ফেলা হচ্ছে, এটার কোনো চেঞ্জ হয়নি। তো ওনারা আমেরিকায় গিয়ে সোনার রাজ্য বানাইতেছেন আর কি। তো ব্যাপার হচ্ছে বেনিফিশিয়াল নলেজ। আবার ফিরে আসতেছি, সেই নলেজ হচ্ছে এই যে আল্লাহ রাস্তায় করলে সাদাকা বলছেন, সেটা কিন্তু এই যে কোনো নলেজ না। এই ক্রিকেট খেলায় আসিফ ইকবাল সেঞ্চুরি কয়টায় করছেন এই নলেজ না, এভারেস্টের উচ্চতা কত এই নলেজ না। এগুলো হলো বিসিএস পাস করার জন্য যে নলেজ লাগে না, বিসিএস পাস করার জন্য কতটা কোয়েশ্চেন কত মিনিটের ভিতরে দিতে হয়, এগুলোর কাজে লাগতে পারে, কিন্তু আসলে কোনো বেনিফিশিয়াল নলেজ না এগুলো। আসেন, ওই আহমদ থমসন একটা কথা বলছেন দাজ্জাল দ্য অ্যান্টিক্রাইস্ট বইতে, যে নলেজ ইজ knowledge about the real, or at least that which leads to the knowledge about the real. The real মানে আল্লাহর কথা বলতেছেন, আল হক, আল্লাহ একটা নাম। নলেজ আমরা সেটাকে বলি যেটা আপনাকে আল্লাহ সম্বন্ধে জ্ঞান দেয়, অথবা অন্তত ওই পথে নেয় যেটা আল্লাহর জ্ঞানের কাছে আপনাকে নিয়ে যাবে। বাকিটা হলো কনজেকচার, বাকিটা হচ্ছে মানে জাস্ট জন যেটাকে বলে। আজকে আপনি জানতেন আমাদের এই জীবনে ডাক্তারের নর্মস কতবার চেঞ্জ হয়েছে। আমি যখন বড় হইতেছি, জ্বর আসলে ভাত বন্ধ, রুটি আর 4-5টা কাঁথা দিয়ে কম্বল দিয়ে চেপে রাখতো। এই এক জীবনের ভিতর দেখলাম এখনকার সব খুলে ফেলো পারলে, সব খুলে স্পঞ্জ করা, বাচ্চাদের বলে না এখন পানির ভিতরে চুবাই রাখো, স্পঞ্জ করা, বরফের ভিতরে চুবাই রাখো পারলে, আর সব খাবে, কিচ্ছু বাদ নেই, সব খাবে। এই যে চেঞ্জটা হচ্ছে, এগুলো কি কনজেকচার। একবার মনে করছে এটা ঠিক, আগে বলছে এটা ঠিক, আবার মনে করবে এটা ঠিক, এইভাবে চেঞ্জ হতে থাকে। একটা ভাইরাস কেমনি কাজ করে এখনো এটাতে ইসে পৌঁছাতে পারে নাই। আমি যে ক্লাস 7-এ পড়ে থেকে একটু ভাইরাস নিয়ে ঘাটাঘাটি করলাম, ভাইরাসটা লিভিং না নন লিভিং এটাতেও কন্ট্রোল করতে পারে না এখন। কেউ বলতেছে এটা লিভিং, কেউ বলছে নন লিভিং। নন লিভিং বলার যুক্তি কি? যেমন আপনার একটা বাঁশের টুকরা, একটা কাঠের টুকরা বা একটা লোহার তার এমনি পড়ে আছে, কোনো সমস্যা নাই। আপনার শরীরে ঢুকলো, আপনার শরীরের ভিতরে রিয়াকশন করে পুষ করে ফেললো না। ভাইরাসের কাজটা কিন্তু এরকমই হয়। এমনি ভাইরাস পড়ে আছে, তার কোনো স্যাডব্যাথ নাই, আপনার শরীরের ভিতরে ঢুকে রেপ্লিকেট করতে শুরু করে দিন। তো এখন এটাকে লিভিং না নন লিভিং এটা নিয়েও বিতর্ক আছে, অনেকে এটাকে লিভিং মনে করেন। তো আমি একজনের সাথে কথা বললাম যার এই মাইক্রোবায়োলজি বা এসে পড়াশোনা, উনি বলে যে মানে এইটা এই সেন্সে আমি বিশ্বাস করি যে আল্লাহ যে বলেন যে পাথর সেজদা দে, সেজদা দে, পাথর আর এক ধরনের করে লিভিং, বাট আমাদের মতো লিভিং না আর কি। উনি বললেন, উনি বায়োলজিতে পড়াশোনা, আমার খুব ভালো লাগছে ওনার এক্সপ্লেনেশন। এই জন্যই ভাইরাসের সন্দেহ যে এ তো বাইরে কোনো লাইফের কোনো চিহ্ন নাই তার, কিন্তু যখন ঢুকলো আপনার শরীরে, বাস সাথে সাথে দেখলেন যে এলাহি কাণ্ড শুরু করে দিল আর কি, রেপ্লিকেট করে বাইরে মাল্টিপ্লাই করে আপনার অন্য কিছু একটা হয়ে গেল। এটাকে এই জন্য লিভিং বলবেন না নন লিভিং বলবেন, এটা নিয়ে বিতর্ক আছে। যাই হোক, আমরা ফিরে আসি আবার। আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আরেকটা হাদিস। আবু যর গিফারি কে ছিলেন আপনারা জানেন তো না? এমনিতে উনি একটু অ্যাসেটিক একজন মানুষ ছিলেন। ওনাকে ইসলামিক সোশ্যালিস্টরা আইডিয়াল মনে করে, সকল ইসলামিক সোশ্যালিস্ট। ইসলামে তো সোশ্যালিজম হইতে পারে না, তারপরেও ইসলামের ভিতরে যারা সোশ্যালিজম প্রিচ করে, যেমন আলী শরিয়তি, আপনি জানেন, নাম জানেন, ডক্টর আলী শরিয়তি, ইরানিয়ান রেভলিউশনের খোমেনির দক্ষিণহস্ত ছিলেন। দুই মেরুর, একজন লেফটিস্ট, একজন মোল্লা, কিন্তু দুজন তারা একসাথে কাজ করছিলেন সকল ইসলামিক রেভলিউশন অ্যাকচুয়ালাইজ করার জন্য, ডক্টর আলী শরিয়তি। তো ডক্টর আলী শরিয়তির ছিলেন আবু যর রাদিয়াল্লাহু আনহু। কারণ আবু যর রাদিয়াল্লাহু আনহু খুব ডাউন টু আর্থ বা খুব সিম্পল লাইফ লিড করতেন এবং সিম্পল লাইফ প্রিচ করতেন, সেই জন্য। আপনারা জানেন হয়তো যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কিন্তু একটু লাইফ পছন্দ করতেন, একটু পম্প লাইফ পছন্দ করতেন, এবং সেই জন্য ওটার প্রোটেস্ট হিসাবে উনি ওখান থেকে চলে আসছিলেন। কিন্তু চলে আসে মানে ওই লাইফস্টাইলটা হারাম, এই ধরনের একটা মানে ঠিক হারাম না বললেও ওই ধরনের একটা বক্তব্য দিতে শুরু করছিলেন। কিন্তু তখন কিন্তু মদিনার যারা মেইনস্ট্রিম সাহাবী তারা বলছেন যে না, এটা ঠিক না, আপনার এই কথাগুলো এইভাবে বলা ঠিক না। মানে এটা হয়তো উত্তম না, কিন্তু অ্যাজ লং এজ আল্লাহ এটাকে হারাম করেন না, আমরা এটাকে হারাম করবো না। যে কোনো জিনিস যদি একদম স্পেসিফিক্যালি হারাম কিছু না হয়, আমরা উত্তম না বলতে পারি। যে কোনো একটা জিনিস, একটা সিম্পল লাইফ সবসময় উত্তম, একটা একটু পম্প লাইফ বা একটু কিন্তু
সেন্সটা কি সেটা খুব ডিপেন্ড করে। অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল এই সেন্সটা, বা অনেক সাহাবীদের এই সেন্সটা ছিল যে তারা বেস্ট কাপড়টা পরে জুমায় যাইতেন, বা সুন্দর কাপড় পরে যাইতেন, দামি কাপড় পরে যাইতেন। সেটার পিছনে এই ছিল যে শুকরিয়া আদায় করা, বা নিয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহ যে তাকে ফেভার করছেন এই জিনিসটা স্বীকার করা, এই জিনিসটা দেখানো। সেই সেন্সে যদি কেউ করে থাকেন কিছু বলার নাই। কিন্তু এই জন্য যাদের সঙ্গতি আছে তারা জবুথবু চলবেন, ময়লা কাপড় পরা চলবেন, এটাও কিন্তু পছন্দনীয় না। তাদের উচিত শুকরিয়া জানানো, আল্লাহকে শুকরিয়া জানানো, আল্লাহ যে তাকে নিয়ামত দিচ্ছেন সেটাই করা। বাট অ্যাট দ্য সেম টাইম এটা খুব একটা থিন লাইন। আপনার যেন ফুটানি না চলে আসে, আপনার যেন অহংকার না চলে আসে, আপনার যেন নামাজে রিকশাওয়ালার পাশে দাঁড়াইতে যেন আপনার মনে না হয় যে আপনার জামাটা ময়লা হয়ে যাবে, তাইলে কিন্তু আবার আপনি ফেল করে গেলেন। এটা চিন্তার ব্যাপার আছে। যাই হোক, আবু যর রাদিয়াল্লাহু আনহু এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাহেব তাকে অ্যাডভাইস করলেন that he should cultivate fear of Allah because it is the root and basis of all spiritual actions. কি বললেন? আল্লাহর ভয় কাল্টিভেট করতে বললেন, অর্থাৎ ভয়টা ভিতরে আনতে বললেন। কারণ সকল ইখলাস সম্মত কাজের পেছনের কাজ হচ্ছে এটা, বা কারণ হচ্ছে এটা। যে মানুষের ভিতরে এইটা আসবে, এটা আল্লাহর ভয় বলছেন, তাকওয়া বলছেন। তাকওয়ার ফার্স্ট ট্রান্সলেশন করা হয় কি? গড কনসিয়াসনেস। সকল পরিস্থিতিতে আল্লাহর চোখের সামনে আপনি আসেন, এই ফিলিংটা হওয়া। আপনাদেরকে আগেও বলছি যে ভেঞ্চার অফ ইসলাম বলে একটা বইয়ের কথা এইখানে বলছে। ভেঞ্চার অফ ইসলাম একটা বই, 3 খণ্ডে, একজন ওয়েস্টার্ন ইসের লেখা, কিন্তু ভালো বই, আপনারা কালেক্ট করতে পারেন। মার্শাল জি হজসন ওনার নাম, মারা গেছেন। তো উনি কি বলছেন যে মুসলমানরা যখন দেশের পর দেশ, মানে পার্টিকুলারলি আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়টা যে এক্সপানশনটা হয়েছে সেটার কথা বলতে গিয়ে বলতেছেন যে তারা যখন মানে হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ মাইল যখন তারা জয় করতে শুরু করলো, তারা কিন্তু বিজিত দেশে কখনো লুটপাট এবং রেপ করে নাই, যেটা সব আর্মি করে থাকে, সব মানে বিজয়ী আর্মি করে থাকে, যেটা প্লান্ডারিং তারা করে নাই। কেন করে নাই? কারণ তারা আল্লাহর চোখের সামনে আসে, এই বোধটা তাদের সবার ছিল। তাকওয়া যেটাকে বলি, গড কনসিয়াসনেস। সার্বক্ষণিকভাবে আপনি আল্লাহর প্রেজেন্সটা ফিল করবেন, যে আল্লাহ আপনাকে দেখতেছেন, আপনাকে শুনতেছেন। যখন 2 জন ষড়যন্ত্র করতেছেন, আল্লাহ ইজ দ্য থার্ড। 2 জন খারাপ কথা বলতেছেন, আল্লাহ ইজ দ্য থার্ড। 2 জন একজনের গীবত করতেছেন, বা নামিমা যেটাকে বলি, আল্লাহ ইজ দ্য থার্ড। এই কথাটা যদি মনে আসতো তাহলে আমরা অনেক কিছু করতে পারতাম না, অন্তত সার্বক্ষণিকভাবে যদি মনে থাকতো। এটা থাকে না, আমরা তো হিউম্যান, আমাদের ইনএবিলিটি, যেটা মনে থাকে না, কিন্তু থাকা উচিত। আচ্ছা, এরপরে কি বলতেছেন? আবু যর রাদিয়াল্লাহু আনহু তখন কি বললেন? দেন আবু যর begged for more advice. আবু যর তখন আরো নসিহত চাইলেন, আরো অ্যাডভাইস চাইলেন, আরো উপদেশ চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন কি? বি কনসিস্টেন্ট ইন রিসাইটেশন অফ দ্য কোরআন অ্যান্ড ইন রিমেম্বারেন্স অফ আল্লাহ, বিকজ ইট ইজ দ্য ইলুমিনেশন ইন দিস ওয়ার্ল্ড and a means of intercession on your behalf in the hereafter. কি বললেন? কনসিস্টেন্ট বললেন। কনসিস্টেন্ট মানে কি? রেগুলার হওয়া। এই বইটাতে আপনাদের বলছি, এই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারে সকল প্রবলেম এবং সকল সলিউশনের সাথে উনি বলছেন রিসাইট কোরআন ডেইলি। এই বই এটা আপনার উপর কি এফেক্ট আনবে আপনি এমনি বুঝবেন না যদি আপনি সেটা না করে থাকেন। করে থাকলে বুঝবেন কি এফেক্ট আনবে। এবং অফকোর্স একটা অংশ চেষ্টা করবেন অর্থ সহকারে করতে, একটা ছোট্ট অংশ হলো অর্থ সহকারে। যেমন আমি মানে যেভাবে চেষ্টা করি সেটা হচ্ছে, একটা অংশ আমি মুখস্থর জন্য পড়ি, একটা অংশ বারবার করলে মুখস্থ হয়ে যান, একটা নতুন সূরা হোক বা একটা কিছু আয়াত হোক, বারবার করি। আরেকটা অংশ করি আমি র্যাপিড রিডিং হিসাবে করি, মানে জাস্ট তেলাওয়াত, সো আমার তেলাওয়াতের জড়তাটা চলে যায়। থার্ড অংশটা আমি করি তফসির, এই যে কোনো একটা ভালো তফসির যেটা আপনার পছন্দ হয়। যেমন আমি ওই তাফসিরে সাদি বাংলাদেশও পাওয়া যায় এখন, দারুস সালামের শেষ 3 পারার তফসির খুব বিউটিফুল। এটা পুরাটা খুব সুন্দর, কিন্তু পুরাটা ট্রান্সলেট হয় নাই, শুধু শেষ 3টাই হয়েছে, খুবই সুন্দর। আপনার হয়তো এখানে পাবেন, এখানকার দারুস সালামে পাওয়ার কথা, এই যে করিম ইন্টারন্যাশনাল মণিপুরি পাড়ায় আছে, এখানে পাওয়ার কথা। এটা করতাম। এখন আমি এই যে আবু বকর জাকারিয়া ভাইয়ের ওইটা একটা পাইছি অ্যাকসেপ্ট, এখন ওইটা দিয়ে বাংলা অফকোর্স ইংলিশ, এটা বাংলা আমার জন্য মানে স্বাচ্ছন্দ্য বোধ করবো। তো ওইটা খুব সুন্দরভাবে করছেন উনি। আমি দেখি অনেক কিছু, একটা শব্দ কোথা থেকে আসছে, একটা কোথা থেকে আসছে, কেন এটার মিনিং এখানে এটা, কেন ওটার মিনিং, অনেক কিছু আছে আর কি। একটু বড় হয়ে গেছে হয়তো, কারোর জন্য হয়তো একটু মনে হবে যে এত কিছু কি দরকার ছিল, কিন্তু এগুলো তো ওয়ান্স ইন এ লাইফ টাইম কাজ, এগুলো বারবার মানুষ করে না। এই একটা কাজ এই প্রথমবার বলতে পারেন আপনি এতদিনের বাংলাদেশের হিস্ট্রিতে বা বাংলা ভাষার হিস্ট্রিতে, এই মাপের কাজ এই প্রথম বলতে পারে। দেখলে বুঝবেন আপনি কেন আমি বলতেছি। এই জন্য সৌদি আরব এটাকে অফিসিয়ালি তারা করছে, এবং এখন যারা হাজিরা যাবেন
তারা ইনশাল্লাহ প্রবাবলি দে উইল গেট দিস আর কি, এটা পাবেন এখন গেলে। তো যাই হোক, আমার কাছে একটা সেট উনি আমাকে দিচ্ছেন, আমি ওর থেকে এখন বসে বসে এই করি, এই 3 ভাগে ভাগ করি আমি। আপনি আরেকভাবে করতে পারেন, কিন্তু আমি মনে করি এটা বেশ বেনিফিশিয়াল। একটা অংশ মুখস্থ, 8টা অংশ তেলাওয়াতের জন্য, 8টা অংশ বোঝার জন্য। অনেকটা আমাদের স্কুলের কারিকুলামটাকে আমরা কিন্তু এইভাবে সাজাইছি, একটা অংশ পোলাপানরা মুখস্থ করে, 8টা অংশ তেলাওয়াত তাজবিদ এগুলো শিখে, 8টা অংশে কি দিন শিখে। দুইটা আলাদা, 3টে কিন্তু আলাদা জিনিস, একটু আলাদা জিনিস, তিনটাই করলেন, একটা সময় বের করে নিলেন ইনশাল্লাহ। তো কি বলছেন যে এটা কি হবে, ইলুমিনেশন ইন দিস ওয়ার্ল্ড, এই জীবনে তোমার জন্য মানে বাতির মতো কাজ করবে। বাতির মতো কাজ করার কথা মানে কি, আপনাকে আলো দেখাবে, আপনার জীবনে আলো দেখাবে। আর আখিরাতে কি করবে, আপনার জন্য সুপারিশকারী হবে। আপনারা জানেন যে কোরআন সুপারিশ করবে, সূরা বাকারা সুপারিশ করবে, সূরা আলে ইমরান সুপারিশ করবে, তাই না? আপনার জন্য সুপারিশ করবে আখিরাতে বা কিয়ামতের দিন। এবং ওই দিন সুপারিশটা দেখবেন যে মানে অত্যন্ত মনে হয়, মানে বুঝছেন না, আপনাকে এই দুনিয়াতেই ধরেন আপনার যাদের এক্সপিরিয়েন্স আমরা শুনি যে কোনো কথা নাই, কোনো কারণ ছাড়া আপনার নিয়ে 30 ঘন্টা বসায় রেখেছে থানায়, তখন বাইরের থেকে একটা ফোন আসলো, যারই হোক, উনি বললেন না এই লোক তো এরকম না, ছেড়ে দাও। ছাড়ার প্রসিডিওর শুরু হলো আপনার, তখন যেরকম লাগে। এই তো দুনিয়ার ব্যাপার, কিছুই না। দুনিয়াতে আপনি সবাই মরবে, আপনিও মরবেন, যে আপনারা অ্যারেস্ট করছে সেও মরবে, আপনিও মরবেন, যে আপনার জন্য সুপারিশ করতেছে সেও মরবে, বুঝছেন না? আগে আর পরে, এটাতে মানে কোনো নাই আসলে, কিন্তু বিশেষ কোনো আপনার অ্যাডভান্টেজ নাই এখানে। কিন্তু ওইখানে কি, ওইখানে হয় চিরজাহান্নামী নয় চিরজান্নাতি, এরকম একটা অবস্থায় যখন পসিবিলিটিতে আসবেন আপনি, তখন আপনার জন্য একটা সূরা পড়ছিলেন কবে, সেটা সুপারিশ করতেছে, আপনি বুঝবেন যে কি এটার মিনিং কি তখন। যাই হোক, আবু যর রাদিয়াল্লাহু আনহু আবার বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরও কিছু দেন আমাকে, আরও কিছু অ্যাডভাইস দেন, নসিহা করেন আমাকে। তাকে কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যাবস্টেন ফ্রম টু মাচ লাফটার, অতিরিক্ত হাসি তামাশার থেকে বেঁচে থাকো, অ্যাভয়েড করো। এই জন্য কিন্তু দেখবেন কোনো স্কলারকে কোনোদিন অট্টহাসি দিতে দেখবেন না। অট্টহাসি দেওয়াটা কিন্তু ইসলামের মানহাজ বিরুদ্ধ ব্যাপার। অট্টহাসি হা 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 করে হাসে না মানুষ, একটা এসে আড্ডার ভিতরে বসে দেখবেন হাসি, তারপর ধমকে হাসি, মানে হাসির জন্য তার শ্বাসকষ্ট হয়ে যায় মানুষের অনেক সময়, হাসতে হাসতে শ্বাসকষ্ট হয়ে যায়, জানেন তো হয় যে হাসতে হাসতে শ্বাসকষ্ট হয়ে যায়, বিকজ ইট কজেস দ্য হার্ট টু উইদার মানে কি, শুকায় যাওয়া। আপনার কুল বরইয়ের সিজন চলতেছে, ফ্রেশ কুল বরই, তারপরে এটা আস্তে আস্তে পাকতে পাকতে লাল হয়, তারপর কি একসময় শুকনা বরই পাওয়া যায় না, এটা হলো উইদার আর কি, শুকায় যাওয়া। এই সেন্সটা আসে যে রসটা বাইরে গেছে তার, এখন শুধু শুকনা হয়ে যায়। তাহলে কি বলতেছেন, হার্টটা শুকায় যায়, কঠিন হয়ে যায়, সফটনেস চলে যায়, এটার ভিতরে রসকস যা থাকে চলে যায়। অ্যান্ড দ্য ফেস লুজেস ইটস লাশার, এবং মুখের থেকে মুখের কোমলতা চলে যায়। মুখের যে একটা আভা থাকে, মুখের ভিতরে একটা রোশনি থাকে, রোশনি বলি না আমরা বলি না খুব নুরানি চেহারা, কথাটা বললে এটা চলে যায় যারা অতিরিক্ত হাসি ঠাট্টা করে, যারা ফ্রিভোলাস ক্যারেক্টার, মানে খুব হালকা ক্যারেক্টার যারা, বুঝছেন না, আড্ডা মারা, গপ্প করা, ফ্রিভোলাস বুঝেন না, মানে আমাদের চার দোকান দিকে যেটা করে, বা আমাদের এখন সবকিছু নিয়ে আমরা হালকা, মানে এখন আমি জানতাম না এটা ঢাকা শহরে এখন হয় কি নাম, সেহরি পার্টি হয়, আপনারা জানবেন বোধ হয়, আপনারা এখানে হাই সোসাইটি যারা আছেন তারা জানবেন। বড় লোকটা যায়, বেপরদা বড় লোক বউ ফ্যামিলি নিয়ে গেছে, পুরান ঢাকায় স্পেশাল রেস্টুরেন্ট আছে, সেহরি পার্টি, নিজে এবং অন্যদেরও দাওয়াত দিচ্ছে। মানে সেহরিটাই শুধু ইসলামের সাথে যায় আর কি, আর বাকি লাইফস্টাইলে কিছুই যায় না। সেহরি পার্টি শুরু হয়েছে, হাসি ঠাট্টা সব কিছু নিয়ে একটা সেলিব্রেশন, বুঝছেন না? আপনার হার্টটাকে শক্ত করে দিবে, শুকনা করে দিবে, রসকসবিহীন করে দিবে, মুখের কোমলতা বা মুখের দ্যুতি বা মুখের জ্যোতি হারায় যাবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করলেন যে আরও আমাকে নসিহত করেন, আরও অ্যাডভাইস দেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য দিয়ে তারা থাকলে, যখন প্রথম দিকে তো তারা অনেক কিছু হয়তো প্রোটোকল মানতেন না, কিন্তু পরের দিকে কিছু আয়াত নাজিল করার পরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফটা খুব ডিফিকাল্ট, তারা যেভাবে প্রত্যেকটা জিনিসটা প্রশ্ন করে বা এই জন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে নিজের থেকে ডেকে কিছু বলতেন, বা তারা যখন একটা সুযোগ পাইতেন, যারা একটা জার্নিতে আসেন, গাধার পিঠে একজন সামনে একজন পিছনে বা কোথাও, তখন তারা এটাকে ইউটিলাইজ করতেন, বুঝছেন না, সুযোগ পাইলে যেটা করতেন আর কি। তো উনি আবার জিজ্ঞেস করছেন যে তাহলে আমাকে আরও কিছুই দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন, স্টিক টু জিহাদের সাথে লেগে থাকো, বিকজ দিস ইজ দ্য মোনাস্টিসিজম ফর মাই উম্মাহ, এটা হচ্ছে আমার উম্মার
মোনাস্টিসিজম কি মানে বৈরাগ্য বা ঋষিবাদ যেটাকে বলি আমরা। মোনাস্টিসিজম মানে কেউ একজন তার জীবনকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে চায়। ওইরা কি করে, খ্রিস্টানরা কি করে, নান হয়ে গেল, বিয়ে শাদী করবে না, সংসার করবে না, এটাই মোনাস্টিসিজমের উদাহরণ। যেমন ধরেন আমি বিয়ে করব না, সেলিবেসি, আমি সংসার করব না, আমার জীবনটা আল্লাহর জন্য, আমি মঙ্ক হবো, সোজা কথা। বুদ্ধরা করে, ওই যে একটা পড়ে ফেললো, কি নাম, ওই চিবর বলে, ওটা পড়ে তারা আর আর দুনিয়া কিছু না, আর সব পরিত্যাগ করলো। আমাদের সেটা নাই, আমাদের সব কিছুই আছে, কিন্তু বলতেছেন যে আমাদের মোনাস্টিসিজম হচ্ছে এটা, অর্থাৎ আল্লাহর পথে স্ট্রাগল করাটা হচ্ছে আমাদের মোনাস্টিসিজম। তারপরে কি বললেন, Abu Dhar asked for more advice and the messenger of Allah sallallahu alaihi wasallam said, Abu Dhar আরো কিছু নসিহা চাইলেন। আমি শুধু এই অংশটা হাইলাইট করছি আর কি, এই চ্যাপ্টারের এই অংশের ভিতরে এইটুকু হাইলাইট করছি। কি বলছেন দেখেন, associate yourself with the poor and the needy, be friendly with them and sit in their company. মাশাআল্লাহ, কি বড় একটা কথা। পসিবলি আবু যর রাদিয়াল্লাহু আনহুর জীবনের ইম্পেটাস এটা ছিল, যে জন্য উনি, কিন্তু আমি বললাম না যে ইসলামে অনেকে তাকে সোশ্যালিস্ট মনে করে আর কি। অ্যাকচুয়ালি যদি ইসলামে কোনো সোশ্যালিজম নাই, কিন্তু উনি খুব ডাউন টু আর্থ চলতে পছন্দ করতেন। এবং এই জন্য ইরানিয়ানরা যে মানে শিয়ারা যে 5-6 জনকে মনে করে যে তারা শেষ পর্যন্ত মুসলিম ছিলেন, সাহাবী, বাকিরা কাফের হয়ে গেছিলেন নজবিল্লাহ, তার ভিতরে আবু যর রাদিয়াল্লাহু আনহু কিন্তু একজন। এবং তাকে আবার ওই ওদের ভিতরে যারা সোশ্যালিস্ট ইনক্লাইনেশনের আছে তারা তাকে বিশেষ পজিশন দেয়। যেমন আমি বললাম ডক্টর আলী শরিয়াতি, উনি কিন্তু আবু যর রাদিয়াল্লাহু আনহুকে খুব হাইলাইট করতেন, বাই করতেন। আচ্ছা, তো এটা সত্যি কথা, কিন্তু এটা একটা সত্যি কথা। এই জন্য আপনাদেরকে আমি আগেও বলছি, আবারও বলতেছি, আমাদের স্কুলটাকে আমরা যে চালাই, আমরা কিন্তু কোনো সোশিও ইকোনমিক ফিল্টারিং করার চেষ্টা করি না। আমাদের এখানে ফ্যাক্টর শুধু রাখতে চাই যে সে মুসলিম বা ইসলাম ফলো করতে চায়, ইসলামকে জীবনে ধারণ করতে চায়। আমরা যেটা করি, হ্যাঁ আমরা ফ্রি পড়াইতে পারি না, এটা আমাদের কনস্ট্রেন্টস, আমাদের পয়সা নাই, আমাদের সঙ্গতি নাই, আমাদের স্কুল ফ্রি চলতে পারে না। কাউকে 2টা ভাই বোন থাকলেও আমরা একটাকে ফ্রি করি না। যেটা করি আমরা, যে কারো যদি রিয়েল সেন্সে অভাব থাকে, উনি যদি অ্যাকসেপ্ট করেন, ওনার যদি কমপ্লেক্স না থাকে, আমরা জাকাত ফান্ড থেকে তার বেতনের পয়সাটা দিয়ে দিই। কিন্তু স্কুল সেই পয়সাটা পাবে, স্কুলকে ডেপ্রাইভ, কারণ স্কুল তো সাবসিডিতে চলে, স্কুলের আর কাট ডাউন করলে কিছু থাকবে না। মিনিং যে আমরা সোশিও ইকোনমিক কোনো ব্যারিয়ার করি না। খালি ইঞ্জিনিয়ারের বাচ্চা হইলে, এত হইলেই আসতে পারবে এখানে, এমন কোনো কথা না। আপনি জানেন তো, আপনি জানেন একটা কেস, বা আরও যারা আমাদের সাথে সম্পৃক্ত তারা জানেন, আমরা এরকম স্পন্সর করছি আগে, যে আপনার জাকাত ফান্ড থেকে তার পয়সাটা দেওয়া হবে। বাট আমরা যেটা পারি না সেটা হলো ফ্রি করে দিতে পারি না। বিকজ অলরেডি আমাদের ধরেন অর্ধেক সাবসিডিতে চলে স্কুলে যে খরচ, তার অর্ধেক আমরা অন্য ভাইরা দেন। সাবসিডি মানে কি, কেউ না কেউ তো দেয়। আমাদের তার কোনো এনজিও নাই, কোনো দেশের সাথে আমরা বিদেশি কোনো পয়সা নেই না, কোনো সংস্থার কোনো পয়সা নেই না। কারা দেন? আপনাদের মতো ভাইরা দেন, যারা এই যে সাবস্ক্রাইব করেন, 100 টাকা, 200 টাকা, 500 টাকা যা দেন, এখান থেকে যেটা হয় সেখান থেকে আমরা দেই, বা যারা এখানে মানে ভাইদের পয়সা চলে, সোজা কথা। তো এইটা দেখেন, অ্যাসোসিয়েট ইয়োরসেলফ উইথ দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি, তাদের সঙ্গ নেবেন, তাদের সাথে থাকবেন, তাদের সাথে বসবেন, বি ফ্রেন্ডলি উইথ দেম অ্যান্ড সিট ইন দেয়ার কোম্পানি, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন এবং তাদের কোম্পানিতে বসবেন। আমরা কিন্তু এই সুন্নাহটা, আপনি টাচ করবেন না, হ্যাঁ ধরবেন না, ওটা যন্ত্র। আমরা কিন্তু এই সুন্নাহটা থেকে দিন দিন সরে যাচ্ছি। কোথায় সরে যাচ্ছি দেখেন, আমাদের বিয়ে শাদীর ব্যাপারে আমরা কিন্তু মুখ দেখে এখন বিয়েতে দাওয়াত দিই। এটা কিন্তু খুব খারাপ চোখে দেখা হয় ইসলামে। সোশিও ইকোনমিক স্ট্যাটাস দেখে দাওয়াত দেওয়া, গরিবদেরকে ইনক্লুড না করা, সাধারণ মানুষকে ইনক্লুড না করা, এটা অত্যন্ত খারাপ চোখে দেখা হয়। আমরা কিন্তু সেই জিনিসটা সুন্নায় নিয়ে, আমাদের জীবনের সুন্নায় নিয়ে আসছি, মানে রাসূলের সুন্নাহ ছেড়ে আমাদের জীবনের নতুন সুন্নাহ বানায় নিছি। এটা যে আমাদের মুখ দেখে দেখে আমরা দাওয়াত দিই এখন, যারা আমাদের সাথে যায়, যারা আমাদের মতো স্ট্যাটাসে, বুঝছেন না, যারা আমাদের মতো ইকোনমিক বা ফাইন্যান্সিয়াল ইসের অ্যাবিলিটির মানুষ, তাদেরকে আমরা শুধু দাওয়াত দিই। আচ্ছা, এরপরে কি বলতেছেন? আবু যর রাদিয়াল্লাহু আনহু তথাপি আরো নসিহত চাইলেন। তখন আল্লাহ রাসূল কি বললেন? যে কোনো প্রবলেম আপনি দেখবেন তার ইসলাম গুরুত্ব চাপা, ইসলাম না মান, ঠিক আছে? ধরেন আমাকে পয়সা দিলাম, ভাই দিল না, এইভাবে ঘুরাইতেছে, যখন দরকার ছিল তখন কেউ চাইছিল দিলাম, সাথে সাথে প্রশ্ন আসবে, আপনাকে লেখা 2 জন সাক্ষী রাখছেন না, তা তো করি নেই, বুঝছেন না? আপনি উদাহরণ দিলাম, সিম্পল উদাহরণ। আপনি বিয়ে করছেন, এখন এমন পর্যায়ে আছেন বউ পর্দা করে না, বিয়ে হয়েছে, মেয়ে হয়ে মেয়ে এই লেভেলে পড়ে, বউ পর্দা করে না, এখন আপনি খুব স্ট্রিক্ট, বউরে খুব মানে স্টিম রোলারের ভিতরে করতেছেন, পর্দাময় করতেই হবে। এটা আসল রোল আছে না? বিয়ে করছিলেন যখন দেখে করছিলেন মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম দেখেন, তখন তো দেখছেন যে
দেখতে সুন্দর, পার্টিতে নিয়ে গেলে কোন বউটাকে দেখে সবাই বলবো যে বাহ, আপনার বউটা রিয়েলি সুন্দর, যা ভাবি একদম মানে বিয়ে একটা যা করছেন না এটা মনে করে বিয়ে করছেন। অথবা সে মানে অস্ট্রেলিয়া পিএইচডি করে মাত্র সদ্য ফিরে আসছে, এই লকব দেখে বিয়ে করছেন, তখন তো আল্লাহ দেখে বিয়ে করেন। এখন আপনার মনে হইতেছে যে বউ পর্দা করে না কেন, বুঝছেন না? প্রত্যেকটা প্রবলেম হয়ে উঠবে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। আপনি দেখবেন যে আপনার একটা রোল আছে এবং সেই রোলটা হচ্ছে আপনি ইসলামের মতো করে চলেন না। হয়তো জানতেন না, ঠিক আছে, ওদের একটা অজুহাত আছে, কিন্তু যে জানার পরেও গাইড করতে করতে আমাদের কতদিন চলে যায়, অনেক সময় চলে যায় কিন্তু আমাদের গাইড করতে করতে। নিজেরা যে ভুলটা করছি একই ভুলে কিন্তু একই সুদে বাচ্চাদের আবার আমরা ভুলটা করেন। নিজেরা একই স্টুডিয়ামে পড়ছি, নিজেরা সেকুলার ইউনিভার্সিটিতে পড়ছি, নিজেরা আর্ট বিল্ডিং এ পড়ছি, নিজেরা কবিতা নাটক করছি, আবার দেখলাম যে বাচ্চারা ঠিক ওইভাবেই করতেছি, পরে বাচ্চারা ঠিক ওই জায়গায় দিতেছি, একই জায়গায় আর্ট স্কুলে পড়ে পড়তে পারে। কিন্তু আপনাদের সুকুমার বৃত্তিগুলো একটু বিকশিত হবে, একটু আর্ট টার্ট জানবে, একটু ঠিক আছে, মানুষের ছবি আঁকবেন, বলে দেবো আমি মানুষের ছবি আঁকবেন, কিন্তু এইভাবে কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখা যায় যে নিজের যদি ভুলগুলো করে ওই ভুলগুলো কিন্তু বাচ্চাদেরকে রিপিট করাই আমরা। আসেন, তারপরে বলতেছেন কি মোস্ট নন মুসলিমস দ্যাট আই সি হ্যাভ মেনি প্রবলেমস দ্যাট দে ক্যানট সলভ বিকজ দে ডু নট নো ওয়াই দে আর অকারিং ইন দ্য ফার্স্ট প্লেস। অনেক মুসলিম, নন মুসলিম, উনি যেহেতু অমুসলিম ছিলেন, উনি যেহেতু কাফির ছিলেন, উনি যেহেতু কনভার্টেড মুসলিম, উনি ওই সোসাইটির মানুষ, উনি বলতেছেন যে বেশিরভাগ নন মুসলিমদেরকে আমি দেখি যে তাদের প্রবলেমগুলোর সলিউশন তারা পাবে না, কারণ তারা এই জিনিসটাই পাচ্ছে না যে কেন এগুলো ঘটতেছে, কেন ঘটতেছে। আমি 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 জাহিদের কথা বলছি, আমি কোনো উদাহরণ দিচ্ছি না। ফলিং ইন লাভ একটা সিনেমা দেখছি, জাহিদ 30 বছর 35 বছর আগে, রবার্ট ডি নিরো, মেরিল স্ট্রিপ এর ছবি, কিছুই না, কম্পিউটারে করে ওয়ালাইকুম সালাম। আপনি হারাগার শেষ মোনাজাতটা পাইতে আসেন মনে হয় এভরিডে, নাকি মাসুদ? আমরা কিন্তু মোনাজাত করি না এখানে, এমনি বলতেছি, মানে আমার মনে হয় মোনাজাতের আশা তো করেন না, আপনি জানেন না মোনাজাত করি। আচ্ছা, তো ফলিং ইন লাভ সিনেমাটার নাম কি ব্যাপার? খুবই টাচিং, খুব দুঃখজনক একটা স্টোরি। তারা দুজনে একই কম্পিউটার ট্রেনে অফিসে যাতায়াত করে। একটা উদাহরণ, ক্লাসিক উদাহরণ নিচ্ছি। দুজন বিবাহিত, আলাদা আলাদা সংসার আছে, দুজনের ভিতরে অ্যাফেয়ার হয় এবং তার থেকে জীবনে ক্রাইসিস আসে। সাদামাটা একটা গল্প। এটা রবার্ট ডি নিরো, মেরিল স্ট্রিপের গল্প, 25 বছর আগে বাংলাদেশের হাল সময়কার গল্প নেই। বাংলাদেশের পেপার খুললে, বাংলাদেশের পেপারটা আমি তো নিউজ পেপার রাখি না, যে অনলাইনে দেখি ভিডিও, এভরি ডে একটা নিউজ আসছে আবার পরকীয়া, এভরি ডে। কেন হচ্ছে? আপনার ওয়াইফ রোজ অফিসে যাচ্ছে, আপনি রোজ অফিসে যাচ্ছেন, মিক্স এনভায়রনমেন্টে যাচ্ছেন, আপনার একটা বাসে উঠতে আপনার কোনো সন্তোষ লাগে না, আপনার পাশে একটা মেয়ে এসে বসলে আপনার কোনো সন্তোষ লাগে না, আপনার মনে হয় এটা তো 5 মিনিটসের ব্যাপার, 5 মিনিট পরে তো নেমে যাবে। ইয়েস, এই না ব্যাপারটা। আপনি গ্রামীণ ফোন অফিসে চাকরি করেন, আপনি সামিয়া তুমি বলে কথা বলেন, আপনি মনে করেন নেবে অফিসে, অফিস অফিস, বাসা বাসা, তাই না? তারপরে একদিন দেখলেন যে অফিসে বাসা হয়ে গেল, বাসা অফিস হয়ে গেল, অফিস বাসা হয়ে গেল, বাসা অফিস হয়ে গেল, হইতেই পারে আপনার। তখন আপনি মাথায় বাড়ি যান, হাল হতাশ করেন, আপনার বউ বাচ্চা বাইরে দিতেছে ওইদিকে। এই যে 2 দিন আগে ঘটনা, পিছনে এগুলো গল্প আছে, এগুলো আমরা কিন্তু বুঝি না যে আমরাই এইটা কাল্টিভেট করছি। কাফেররা বুঝে না, কারণ কাফেরদের সামনে তো দিক নির্দেশনা নাই, কিন্তু আমাদের তো বোঝা উচিত, আমাদের আফসোস করা উচিত না যে এটা আমরাই, এটা আমাদের হাতে। ইউর ওন হ্যান্ডস রট, কোরআনের নিজের হাতের কামাই, এগুলো আমাদের নিজের হাতের কামাই। ইনস্টেড অ্যাংরি এন্ড ফ্রাস্ট্রেটেড, কাফেরদের কথা বলতেছেন উনি, উনি যে সমাজের উপরন্তু তারা কি হয়? রাগ হয়ে যায়, রাগ মানে রেঞ্জ, যেটাকে আমরা বলি রেঞ্জ, অ্যাংরি এবং রেঞ্জ একটা কথা আছে। একটা বিশেষ কথা বলছিলাম যে একটা আছে ব্ল্যাক রেঞ্জ, একটা বই কথা, একটা কাগজ কথা বলছিলাম, ফাইলে বইটা পড়ে না। আমেরিকান ব্ল্যাকদের ভিতরে দেখবেন একটা রাগ কাজ করে, ক্রোধ কাজ করে, যার বশবর্তী তারা যখন একটা দেহের মাইরে ফেলতেছে, সবগুলো তারা করে না, ক্রাইমগুলো মেজরিটি ক্রাইমগুলো তারা করে। এটার মানে কিন্তু এটা না যে তারা খারাপ কোনো জাত, তারা সেটা বলছে এথনিক্যালি বা সোশিও ইকোনমিক ফ্যাক্টর কাজ করতে পারে, কিন্তু তারা জাতি মানে জন্মগতভাবে তারা খারাপ মানুষ তা নয়। আমেরিকান ব্ল্যাকদের ভিতরে বহু মানুষ আছে যারা ওয়ার্ল্ড ক্লাস স্কলার্স, যেমন দাউদ আলী, একজনের নাম বলতেছে সালাফি স্কলার, মানে সৌদি আরবের স্কলাররা থেকে এসিয়ান স্কলার দাউদ আলী।
তারপরে ধরেন ক্যানাডিয়ানদের ভিতরে ধরেন আব্দুল্লাহ হাকিম কুইক আছেন বা ই আছেন, এটা নাইতে কোনো ব্যাপার না। কিন্তু ব্ল্যাক ওয়েজ বইটাতে কি বলতে চাইছে যে ব্ল্যাকরা এত রাগ কেন, এত ক্রোধ কেন তাদের ভিতর? বিকজ মোস্ট অফ দ্য ব্ল্যাক জেনারেশন যে মানে এই এখনকার যে জেনারেশন গুলো হচ্ছে ফাদারলেস চাইল্ড, হয় তাদের বাপের পরিচয় নেই, আর না হলে বাপ থাকলেও বাপ ছেড়ে চলে গেছে তাদের, মা তাদেরকে বস্তির মতো জায়গায়, মানে ইউনিভার্সিটি ইসলাম বলে আমেরিকার ভাষায় আর কি, মানে ইউনিভার্সিটিতে আমেরিকাতে বড় লোকরা কই থাকে, বাইরে থাকে, শহরের বাইরে থাকে, দূর দূরান্তে থাকে, গাড়ি চালায় আসে। আর ইউনিভার্সিটি যেগুলো ছোট মানে শহরের ভিতরের জায়গাগুলোতে ইসলাম বস্তি মার্কের জায়গা থেকে যারা লো ইনকাম লোক তাদের গাড়ি অ্যাফোর্ড করতে পারে না, তারা বিলা অ্যাফোর্ড করতে পারে না, তারা দূরে থেকে অ্যাফোর্ড করতে পারে না, তারা ইউনিভার্সিটি ইসলামে থাকে। সো এই ছবি যখন বড় হচ্ছে তার ভিতরে যে ক্রোধ, মানে যখনই সে বড় হয়ে থেকে দেখে যে প্রত্যেকটা জায়গায় সে আটকে যাচ্ছে, তখন তার ভিতরে একটা ক্রোধ, এই ক্রোধের পেন্টিং হয় মানুষ মারার ভিতর দিয়া, ডাকাতের ভিতর দিয়া, রেপের ভিতর দিয়া, ড্রাগের ভিতর দিয়া। এই জন্য প্রিজনারদের হিসাব দেখবেন ওই কালোরাই বেশি, সব বুঝছেন না ব্যাপারটা? রেঞ্জ যখন কারণটা বোঝে না, এর পেছনের কারণটা, মানুষের সবসময় কিন্তু কারণ বোঝার মতো মেন্টালিটি থাকে না, সবসময় মানুষের কারণ বোঝার মতো স্থিরতা থাকে না। এটার জন্য দৃঢ়তা, স্থিরতা এবং প্রজ্ঞার দরকার আছে কারণ বোঝার জন্য। নিজের একটা ক্যালামিটি যখন আপনার উপর আসে, এটার ভিতরে কারণ বোঝার জন্য আপনার কিন্তু অনেক প্রজ্ঞা এবং নিজেকে কাঠগোড়া দাঁড় করার একটা ব্যাপার থাকতে পারে। নিজেকে কাঠগোড়া দাঁড় করার মতো একদম, এটা পাকিস্তানি আমলে এখানে বাংলাদেশে মানে ঢাকায় একজন বিহারি মানে নন উর্দু স্পিকিং একজন মৌলানা ছিলেন, নাম বললাম না আমি, পাকিস্তানের সাথে আমলে যাদের জন্ম হয়েছে অথবা যাদের বাবা মাদের মুখে শুনতে পারেন তার নাম, উনি রিলিজিয়াস একটা এই ছিলেন। ওনার মেয়েটা ওনার ড্রাইভারের সাথে ভালো, এটা নিয়ে সেকুলাররা খুব হাসাহাসি করতো। আমার কষ্ট লাগতো যে সেকুলার হাসাহাসি করে এটা নিয়ে। তখনকার সেকুলার যারা বুঝছেন না, আমরা যে তখন রিলিজিয়াস ছিলাম তা না, কিন্তু অন্তত আমরা রিলিজিয়ানটাকে একটা রেসপেক্ট করতাম, রিলিজিয়ান এসে কেউ কিছু বললে আমাদের বুকে রাখতো। সেকুলারে খুব হাসাহাসি করতো। এখন আমি চিন্তা করে দেখি, ওই মৌলানার কথা বলতেছি, ওনার প্রথম ভুলটা কি ছিল? একা একা মেয়েকে ড্রাইভারের সাথে রোজ রোজ স্কুলে কলেজে পাঠানো। এইখানে উনি ইসলামের নর্ম ভঙ্গ করছেন, এখানে ইসলামের নর্ম ভঙ্গ করছেন একা একা। এইটা স্কলাররা জায়েজ মনে করেন না, স্পেশালি নির্জনতার অবকাশ যেখানে আছে, এইটা পদ্ধতি তার মেয়ে এসে সাথে গেছে। সুতরাং আমাদের নিজেদের দোষ আমরা খুঁজে দেখবো প্রথম ইনশাআল্লাহ। তারপর কি বললেন? তারা অ্যাংরি, তারা রাগ, রেগে যায়, কাফেরদের কথা বলতেছেন, তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তারা নিরাশ হয়ে যায়। টার্ন টু থিংস দ্যাট এক্সাজারবেট দেয়ার প্রবলেম, এবং এমন জিনিসের দিকে তারা ফিরে যায় যেটা তাদের প্রবলেমকে আরো খারাপ করে। অর্থাৎ দুঃখ বলতে মদ খেতে শুরু করলো, এটা আরো খারাপ করলো। দুঃখ বলতে নাম খেতে শুরু করলো, আরো খারাপ করলো। তারা পঙ্গু বানালে শেষই করে দিল, বুঝছেন না? একটা বয়ফ্রেন্ড তারা ছেড়ে চলে গেছে, এই দুঃখ করতে গিয়ে সে রোজ রাতে একটা নতুন নতুন বয়ফ্রেন্ড নিতে শুরু করলো। আরো খারাপ হলো না জিনিসটা? প্রথম যে খারাপটা ছিল সেই খারাপটা যদি সে বুঝতে হবে ওইটাই খারাপ ছিল। আমার আউট অফ ওয়েডলক একজনের সাথে আল্লাহর নিয়মের বিরুদ্ধে এনেছিল, যে আমি তার সাথে মেশামেশি করছি, ওইটাই প্রথম খারাপ। ওই খারাপটা আমি মাল্টিপ্লাই করবো, মুসলিম এভাবে দেখা উচিত। আমি তো প্রথম জিনিসে হারাম করছি, ওই হারাম থেকে আমার কষ্টগুলো আসছে। এখন আমি আর এটা করবো না, আর একটা হারাম পা দিব না। They lose a variety of defense mechanism and turn to variety of distractions. তারা কি করে? ডিফেন্স মেকানিজম, ভ্যারাইটি অফ ডিফেন্স মেকানিজম, মানে ওই প্রবলেমটা না ঘটার জন্য ভুল কিছু কিছু জিনিসের দিকে যায়, এবং ভ্যারাইটি অফ ডিস্ট্রাকশন মানে মন ফিরায় নেওয়া বা মূল জিনিসটার থেকে বা সত্য জিনিসটার থেকে আরো দূরে সরতে থাকে। যত এই সময় ভিতরে যাবে আরো দূরে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, taught us the causes of all problem as well as how to prevent them and solve them. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সমস্ত শিক্ষা দিয়েছেন, সমস্ত প্রবলেমের সলিউশন জানিয়েছেন, এবং কি করে তাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং কিভাবে প্রিভেন্ট করা মানে তো অ্যাভয়েড করা, প্রবলেমগুলো যাতে না ঘটে, আর যদি ঘটে যায় তাহলে সলভ করতে হবে কেমন, সেগুলো শিক্ষা দিয়েছেন। The answer is simple. আনসারটা খুব সিম্পল। All we have to do is follow the sunnah, and most of the issues we have will go away. যত কটা বললাম সব কটা সুন্নাহ। বউরা হয়তো কাজে পাঠাবেন না বাইরে, ফলে লাভের কথা বলছি। পাঠাইলেও পর্দার ভিতরে পাঠাবেন, মিক্স এনভায়রনমেন্টে কাজ করতে দিবেন না, ঠিক না? ছেলে মেয়েকে কো এডুকেশনে পড়াবেন না, ছেলে মেয়ে মিক্সিং এর উপায় রাখবেন না, অ্যান্ড সো অন। প্রবলেম এই ডাইমেনশনে তা প্রবলেম, এই যে বললাম
তাহলে টাকা না দিলে লিখে রাখবেন, দুজন সাক্ষী রাখবেন, আছে না? লেখাপড়া করবেন, সবকিছু সাক্ষী প্রেজেন্সে সব করবেন। প্রসিডিউর আছে না, কতগুলো ফলো করা, লিখে রাখতে বলছেন না, প্রসিডিউর গুলো ফলো করবেন, তাইলে দেখবেন জীবনের প্রবলেম গুলো কমে যাবে। সুন্নাহ ফলো করবেন। নিজের ওয়াইফকে নিয়ে কথা বলতেছিলেন অন্ধকারে, সাহাবীরা দেখে চলে যাচ্ছেন, তাকে ডাক দিচ্ছেন, নিজে আসুন, আমার ওয়াইফ সাফিয়া। কেন? সন্দেহ জাগবে না, গুড়গুড় ফুসফুস হবে না, যেগুলো সমাজে হয়। এটাতে শিকার আছে না, এটা থেকে শিকার আছে। এমন কোন ভাবে আপনার চালচরণ এমন হবে না যাতে তৃতীয় কোনো মানুষ আপনাকে নিয়ে গল্প করতে পারে, সন্দেহ করতে পারে। আপনার সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার হবে। আপনি আমার অ্যাপার্টমেন্টে থাকেন, কে আসে কে যায়, বেশি বেশি ব্যাপার বুঝছেন না, এগুলো কেন হবে? এগুলো হবে না, মুসলিমের লাইফে এগুলো হবে না। আমরা যদি আচ্ছা, if we follow Islam through Sunnah, we will be happy and experience inner peace. দিনদার ছেলে প্রপোজ করছে, মেয়ে বিয়ে দিয়ে দেন, তাহলে সে মেয়ে ড্রাইভারের সাথে ভাববে না, ঠিক না? কতগুলো কিছু এক লাইনে দিয়ে দিচ্ছে, সমস্যাগুলো এক লাইনের। এখন এই জন্য সমস্যাগুলো আমরা দেখতেছি সব। নিজে দেখবেন টেলিভিশন 11টার পরে 9টার পরে, বাচ্চাদের জন্য এটা হারাম। এটা কি হয় নাকি? বাচ্চাদের জন্য হারাম, আপনার জন্য আরো বেশি হারাম। এইভাবে আর কি প্রত্যেকটা জিনিস সুন্নাহ ফলো করেন, সুন্নাহ করে দেখবেন আপনার লাইফে প্রবলেম থাকবে। We will have happy marriages, happy families, happy households. আমার কথায় বলতে এইগুলো আসতেছে কেন? এই তিনটা জিনিসের সাথে এটা যুক্ত। হ্যাপি ম্যারেজেস, হ্যাপি ফ্যামিলিজ, হ্যাপি হাউসহোল্ড। এই তিনটা জিনিসের সাথে মানে ইন্টার জেন্ডার ব্যাপারগুলো আছে না, অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা জীবনের মুআমালাতের ভিতরে, জীবনের ভিতরে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এটা। এই জিনিসের জন্য জীবনের অসত্যের মেজরিটি অসত্য এই জিনিসের জন্য আসছে। আইদার বিকজ টু মাচ অফ ইট অর ল্যাক অফ ইট, যাই বলেন আপনি। আইদার অ্যাকর্ডিং টু সুন্নাহ ল্যাক অফ ইট, অথবা গায়ের সুন্নায় গিয়া টু মাচ অফ ইট। এখান থেকে কিন্তু আমাদের জীবনের সব প্রবলেম, জেন্ডার ইস্যুস গুলা যেগুলো। We will have mosques that the ordinary Muslim want to visit. তখন কি হবে? আমাদের সেই রকম মসজিদ হবে যেখানে সবাই যেতে চায়। মসজিদে সবাই যেতে চায়। কালকে আমার পাশে একজন আমাদের পাড়ায় নামাজ পড়েন, উনি সবসময় পড়েন। আর নতুন যিনি আসছেন উনি কালকেই পাশ দিচ্ছে, আগে দেখে নেই। তো নতুন যিনি আসছেন উনি বাইরের থেকে আসছেন, উনি বুকে হাতে নামাজ পড়েন, খুব স্টাউট লুকিং, লম্বা দাড়ি, ভালো আমলের লোক বুঝতেছি। যেটা হয়েছে যে অন্য যিনি মুরব্বী মুসল্লি, যিনি বয়স্ক, উনি একটা জায়নামাজ নিয়েছেন বেশ চ্যাপ্টার, এবং জায়নামাজটা বিছানোর জন্য বোঝা যাইতেছিল যে পাশের লোকরা আর জায়নামাজ স্টেপ করার থেকে দূরে থাকতে থেকে আরো দূরে দাঁড়াইছে। তো ওই ভদ্রলোক ওনাকে কিন্তু নসিহা করতেছে। নসিহা করতে গেলে উনি খুব মাইন্ড করছেন না, বয়স্ক যিনি, উনি বলে আমি সৌদি আরবে প্রবেশ ছিলাম, ওইখানেও মানুষ জায়নামাজ নেই নাই। ওইখানে জায়নামাজ নিয়ে সত্যি, কিন্তু ওইখানে জায়নামাজ নিয়ে গিয়ে পা পাক করে ওর থেকে পাঁচটা ছড়াই দিয়ে দাঁড়ায় না। ওখানে নিজের জায়নামাজের পর টাইমে নিয়ে আসবে আপনারা, ধরে যায়, তাই না? তাইনা নিয়ে আসবে। এবং যদি সামনে একটা জায়গায় খালি পায়, ধরেন খালি হয়ে যায়, নামাজের ভিতরে হাইটা ওখানে চলে যাবে, নিজের জানামাজের পিছিয়ে রেখা, ওইটা উঠানোর জন্য ওয়েট করবে না, বুঝছেন? সৌদি আরবের সাথে এই তুলনা চলে না। সৌদি আরবের সাথে তুলনা চলে সৌদি আরবের মতো মুসল্লি হতে হবে। তো যাই হোক, এটা বলছে যে যদি সুন্নাহর উপরই হয় তাহলে আমাদের মসজিদগুলোয় অর্ডিনারি মুসলিমরা যাইতে চান। যদি আপনি সবার সাথে কালে তার পা মেলা দাঁড়াইতেন, রিক্সাওয়ালার সাথে, দিন মজুরের সাথে, অথবা আপনার ড্রাইভারের সাথে, তখন কি আপনার ড্রাইভার অ্যাপ্রিসিয়েশন, মানে আপনার ড্রাইভার পছন্দ করতে যাইতে, তার ভালো লাগতো মসজিদে যাইতে, সেই রিক্সাওয়ালারও ভালো লাগতো, সবাই ভালো লাগতো, মসজিদগুলো তখন অর্ডিনারি মুসলিম তখন যাইত। কিন্তু আমাদের এখানে কি মসজিদ কমিটি, মসজিদ এগুলো সব দুশ্চরিত্র মানুষগুলো থাকে, যেগুলো পয়সা আছে, আর এখানে হায়ারার্কি থাকে। অমুক সাহেব সামনে বসবে, অমুক সাহেবের জন্য দোয়া হবে, অমুক সাহেবের জন্য এই জায়গাটা রিজার্ভ থাকবে, এমপি সাহেবের জন্য ওই জায়গা থাকবে, বুঝছেন না? ইত্যাদি করতে গিয়ে সাধারণ মানুষের ইন্টারেস্ট হারায় ফেলে, যেহেতু সুন্নাহ বিমুখিত হয়ে যায় মসজিদগুলো। আমাদের আরেকটা সুন্নাহ বললাম, যেমন ধরেন রিক্সা আমার লোক এসার নামাজ পড়ে সে আটকে গেছে হাফ এন আওয়ার, সে তো এইভাবে মসজিদে যাবে না। হাফ এন আওয়ার মানে যে তার 100 টাকা ধরে বা 200 টাকা, তার উপার্জন, তার বউয়ের চালের পয়সা। আপনি যদি সুন্নাহ জানতেন যে সুন্নত নামাজ বড় বড় সুন্নত, তাহলে কি আবার ডিসপাস করতেন। আর একজন ডিসপাস করলে চোখ পায়ে টাকাইতেন না, এখন চোখ পায়ে টাকাবে, দেখছো কি বেয়াদব মানুষের গাড়ির প্রতি চলে যেতেছে। আরে আমার উপার্জন আছে, ফরজ নামাজের পর আমার উপার্জন টেক্সট প্রেসিডেন্স ওভার মাই সুন্নাহ সালাত। আমার যদি সেই উপার্জন দরকার হয়, যে উপার্জন নিয়ে গেলে আমার ওয়াইফ খাবে বা আমার বাচ্চারা খাবে,
তাহলে ফরজ নামাজের পরে ওই উপার্জন করাটা টেক্স প্রেসিডেন্স ওভার সুন্নাহ নামাজ। সুন্নাহ নামাজকে ওয়েট, সুন্নাহ নামাজ না পড়লে আমরা গুনাহগার করতে পারবে না, কিন্তু ওই বাচ্চা বউ বাচ্চার জন্য উপার্জন করাটা আমার জন্য ওয়াজিব। তারা বসে আছে, আমি নিয়ে গেলে তারা খাবে, তাই না? এই যে প্রায়োরিটির ই হইতো না ওই মসজিদগুলো সাধারণ মানুষদের মতো। আমি উদাহরণ দিলাম আপনাদের, এই কথাটার মিনিং কোথায় আমরা শেষ করে দিচ্ছি সব। We will have the best neighborhoods, আমাদের প্রতিবেশ পরিবেশ বেস্ট, আমরা নেইবারদের হক করছি না এই বইতে, বেস্ট নেইবারহুড থাকতে আমাদের। মেনি নন মুসলিম উইল এন্টার দ্য ফোল্ড অফ ইসলাম, অনেক নন মুসলিম সেটা দিকে ইসলামের ফোল্ডে আসে, এখন কিন্তু আসে না। এখন আইএসটি সুন্নাহ চালু করছে, এই সুন্নাহ পরে আর কেউ আসবে না। ওই যে দেখলাম কে একটা মারা গেছে বলে ওরা বলতেছে যে চেচনিয়ান কোন একজন কমান্ডার, কি বিশ্লেষণ মন্তব্য লিখছে, কাফেররা লিখছে ইসলামের এগেনস্টে, জান্নাত নিয়া, হুর নিয়া, মানে কি বিশ্রী বিশ্রী সব কথা লিখছে। এই কথাগুলো কিন্তু আমরা ইনভাইট করছি ফর দেম। আমরা বলতেছি না তাদের কাছে আমরা কাফের অ্যাটেজিং মুসলিম হবো, সেটাও কিন্তু আমি বলতেছি না, কিন্তু এট দ্য সেম টাইম এমন দাওয়াত দিব যে দাওয়াতের জন্য আজ থেকে 1000 বছর আগে ইসলামের কথা আসবে না, সেই দাওয়াতও কিন্তু সুন্নাহ না। উইল হ্যাভ ডিগনিটি এন্ড স্ট্রেংথ অন দ্য আর্থ, ডিগনিটি থাকবে। ডিগনিটি মানে কি? মাথা উঁচু করবে, আত্মসম্মান বোধ থাকবে, সম্মান বোধ থাকবে অন দ্য আর্থ, and this wealth will be given to us। এবং এটা এই মুসলিমদের কথা বলতেছেন যে পৃথিবীর সম্পদ আমাদেরকে দেওয়া হবে, পৃথিবীতে আমাদেরকে আল্লাহর জমিনে আমাদেরকে কর্তৃত্ব দেওয়া হবে যদি আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার মিনিং কি? আল্লাহর মতো করে চলা। আল্লাহর মতো করে চলার মিনিং কি? সুন্নাহ অনুযায়ী চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেছে সেই অনুযায়ী করা। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই বইটা শেষ, আমরা আর একটু পড়বো না, ইনশাআল্লাহ আগামী দিন থেকে আমরা ওই এই বইটা পড়বো, ওই রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, যেটা বাংলা বললে হয় যে সমকালীন মুসলিমদের জীবনে ধর্মীয় চরমপন্থা। এটা আমরা 650 পৃষ্ঠার বই, আমরা 550-600 পৃষ্ঠা প্রায় শেষ করছি, অল্প কিছু বাকি আছে, সেটা আমরা ইনশাআল্লাহ পড়বো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।